أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা ইউনিট 2 এর দুইটা হেওয়ার শেষ করেছিলাম সেটি 2 পর্যন্ত। আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি। ওকে, দুইটা হেওয়ার আমরা শেষ করেছিলাম, আল হেওয়ারুল আউয়ালু আল হেওয়ারুস সানি। আজকে আমরা তৃতীয় হেওয়ারটা পড়ব। তো তৃতীয় হেওয়ারটা আমি আগে প্রথমে পড়ে যাই। আল উসরাতু আল হেওয়ারুস সানি, সালিস তৃতীয়টা, সানি আমরা শেষ করেছিলাম। ওকে, হোয়াট ইজ দেয়ার ইন ইট? বিসমিল্লাহির রহমানির রহিম। আল হেওয়ারুস সালিসু, সালিসু হলো তৃতীয়, তিন না, তৃতীয়। আল হেওয়ারু আসালিসু তৃতীয়, একসাথে পড়লে আর হেওয়ারুস সালিসু। উনজুর, নজর করো। ইস্তামে, মনোযোগ দিয়ে শোনো। আইদ, রিপিট করো। ওকে, তো এখানে হাজাল হেওয়ারু বাইনাল উম্মি ওয়াল আবি। হাজাল হেওয়ারু বাইনাল উম্মি ওয়াল আবি, মা এবং বাবার মধ্যে কথা হচ্ছে। আমরা এটা একটু পড়ার চেষ্টা করি সোজা ইনশাল্লাহ। আল উম্ম, মা বলছে হাজা আজানুল ফাজরি, এটা হলো ফজরের আজান। হাজা আজানুল ফাজরি, হাজা আজানুল ফাজরি। আল আবু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইনাল আওলাদু, আইনা হলো কোথায় আমরা জানি, মিন আইনা আনতা। আওলাদ, এটা আমরা জানি, আওলাদরা কোথায়। হুম, ওয়ালাদুনের বহু বচন আওলাদুন, বাচ্চা কাচ্চারা কোথায়। আইনাল আওলাদ। এখানে আম্মু বলছে সাআদুন, সাদ হলো একটা ছেলের নাম, সাআদুন ফিল হাম্মামি। আমরা বুঝি এখন, ফিল হাম্মামি, সাদুল হাম্মামে ইয়াতাওয়াদ্দাউ। সাদ হাম্মামে কি করছে এখানে দেখাচ্ছে, উজু করছে। সাদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ। কথাবার্তা যদি একটু অফ হয়ে থাকে হয়তো আমি আনমিউট করে দিচ্ছি। তোমরা একটু প্রশ্ন করতেও পারো ইফ ইউ হ্যাভ এনি ডাউট। তাহলে বাপ জিজ্ঞেস করছে আইনাল আওলাদু, বাচ্চারা কোথায়। মা বলছে সাদুন ফিল হাম্মামে, সাদ হাম্মামের মধ্যে, ইয়াতাওয়াদ্দাউ উজু করছে। ইয়াতাওয়াদ্দাউ উজু করছে, এটা ট্রান্সলেশনটা যদি বলি তাহলে এটা একটা ফেল ভার্ব। এটা কি একটা ফেল। ফার্স্ট যেই ফেলটা আমরা আমাদের বইতে পাইলাম ফেল, এই শব্দটা একটু লিখে রাখো। ফেলের স্পেলিং ফেলুন, মানে হলো ভার্ব। এটা হলো এটা ফার্স্ট ফেল, ইয়াতাওয়াদ্দাউ উজু করছে। আল্লাহ বলতেছে আইনা সাঈদু, আইনা সাঈদু। হুম, আইনা সাঈদু, আরেক ছেলের কথা, সাঈদুন ফিল গুরফাতি। সাঈদুন হলো গুরফার মধ্যে, গুরফা হলো রুম। ফিল গুরফাতি, কেন এখানে কাসরা হলো আমরা বুঝতে পারি এখন। বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদা ফি, এই সেই ফি। আন আলা হাত্তা ইলা, তাহলে সাঈদুন ফিল গুরফাতি, সাঈদ গুরফার মধ্যে, রুমের মধ্যে। ইয়াকরাউ, ইয়াকরাউল কুরআনা, কোরআন পড়ছে। তাহলে ইয়াতা ওয়াদ্দা হলে উজু করছে, আর ইয়াকরাউ হলে পড়া। কি পড়ছে? কোরআন পড়ছে। ইয়াকরাউল কুরআনা, এখানে কোরআন শব্দের নর্মাল বানান কি? কুর কুরআন। আন, কুরআনু, তাই না? কুরআনুন। তো এখানে আল আসছে, হয়ে গেল কোরআনু। এখানে কোরআন শব্দের মধ্যে ফাথা আছে, সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করব কেন ফাথা দিল। এখন আপাতত পড়ে যাই। সাঈদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআনা, সাঈদ গুরফার মধ্যে কোরআন পড়ছে। আইনা সাঈদাতুন লেখা আছে, এটা একটা ভুল আছে, আমরা পড়বো সাঈদাতু, একটা মেয়ের নাম উইথ ওয়ান দাম্মা।
সাইদাতু ফিল মুসাল্লাহ। মুসাল্লাহ আমরা বুঝি, তাই না? নামাজের তুসাল্লি, স্থান। তুসাল্লি, সাইদাতুন ফিল মুসাল্লাহ তুসাল্লি। স্যার আগের সেন্টেন্সটা বুঝি। কোন, কোনটা বলো? স্যার ওয়াইনা সাইদ। ওয়াইনা সাইদুন, এটা। ও সাইদাতুন কোথায়, সাইদাতু কোথায়, মেয়েটা কোথায় আর কি? একটা ছেলের নাম সাদুন, আরেকটা ছেলের নাম সাইদুন, আর মেয়েটার নাম হলো সাইদাতু। ও আইনা সাইদাতু, এবং সাইদা কোথায়? সাইদাতু ফিল মুসাল্লা, মুসাল্লার মধ্যে। তুসাল্লি, এটাকে মুসাল্লা পড়ছি কেন? এটা কি আলিফ মাকসুরা, তাহলে ডান দিকের এই শব্দের মধ্যে কি হবে? ফাথা হবে অলওয়েজ। ইফ দেয়ার ইজ আলিফ মাকসুরা, তার ডানে অলওয়েজ ফাথা। ওকে। আর ইফ দেয়ার ইজ ইয়া, তার ডানে 90% কেসে কাসরা, বাকি কিছু হতে পারে। স্যার এই মুসাল্লা কি ফি চেঞ্জ করতে পারছে না? মুসাল্লা ফিস চেঞ্জ করতে পারতেছে না এই ইয়ার কারণে। রাইট স্যার, আলিফ মাকসুরার কারণে। কারেক্ট। তাহলে সাইদাতু ফিল মুসাল্লা তুসাল্লি, সাইদা মুসাল্লার মধ্যে নামাজ পড়ছে। আমরা দেখবো এই যে সাইদুন ইয়াকরাউল কুরআনা ফিল গুরফাতি, সাদুন ইয়াতাওয়াদ্দাউ ফিল হাম্মামি। আর নিচের ছবিতে আছে সাইদা, পসিবলি থাকবে। ওকে, সাইদা দেয় নাই, মে 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 ওকে, যাই হোক, নামাজ পড়ছে দেয় নাই। এরপরে জিজ্ঞেস করছে, বাপ জিজ্ঞেস আইনাল মেতাফু, আইনাল মেতাফু। মেতাফ হলো একটা জিনিস, এটা কোথায়? হোয়াট ইজ মেতাফ? ওভারকোট। হ্যাঁ, আইনাল মেতাফু, মেতাফটা কোথায়? এখন ছেলে বলতেছে হাজা হু আল মেতাফু, দিস ইজ দি মেতাফ, এই যে মেতাফ। এখন দেখো, আমরা হুয়া হুমাহুম 14টা পড়ছি, মনে আছে? স্যার তাড়াতাড়ি বলতে হবে, মনে আছে না 14টা হুয়া হুমাহুম? মনে আছে। এখন একটু বলে ফেলতে হবে 14টা। হুয়া হুমা হুম, হ্যাঁ হিয়া হ্যাঁ হুম, হুয়া তা হুমা হুম হিয়া হুমা হুন্না, হ্যাঁ। তা আন্তা Anta antuma আন্তুমা antum anti আন্তুম antuma আন্তি antunna ana আন্তুমা nahnu. আন্তুন্না হ্যাঁ, আনা নাহনু। তাইলে হুয়া হলো সে, তাই না? মনে আছে, হুয়া হলো সে। তাইলে আরবি ভাষায় সে, এই হুয়াকে বস্তুবাচকের জন্য ব্যবহার করা যায়। আমরা এখানে দেখতেছি হাজা হুয়াল মেহতাফু, হুয়াল মেহতাফু, সে একটা, সে মেহতাব, তা তো হয় না। এই যে মেহতাব, হাজা দিস, হুয়াল মেহতাফু, দিস ইজ দ্য মেহতাব। ইয়া ওয়ালিদি, ওয়ালিদি অর্থ কি? আমাদের আগের পড়া পিতা। পিতা। তাহলে ইয়া দিয়া বলছে হে আমার পিতা। স্যার এই হাজা মিতাফি বলে হতো না, শুধু হওয়াটা বাদ দিলে? আহ, হাজাল মিতাফি। যদি বলতো হাজাল মেহতাফু, তাহলে এই, এইটা মে, এই মেহতাফটি, আচ্ছা স্যার। এই মেহতাফটি, তাহলে উত্তর হচ্ছে না। ওকে, এই জন্য হাজা হু আল মেহতাফু ইয়া ওয়ালিদি। এরপরে আবার বাপ জিজ্ঞেস করতে আইনান নাজারাতু, নাজারাতু অর্থ কি? নজর দেয় যেটা দিয়ে। চশমা। 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 মনে রাখবো কেমনে? নজর দেয় যেটা দিয়ে। হাজিহি হিয়ান নাজারাতু। ওকে, এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে। হাজা হুয়া, হাজা হুয়া, আর এখানে হাজিহি হিয়া। রিজন, মেয়ে তার রাইট। কথা জিজ্ঞেস করছে, এটা হলো মুজাক্কার শব্দ। আর নাজারার কথা জিজ্ঞেস করছে, এটা হলো, বলতে হবে, মুয়ান্নাস। মুয়ান্নাস শব্দ। জন্য বলছে হাজা হুয়াল মেতাফু, আর হাজি হিয়ান নাজারাতু, দিস ইজ দি নাজারা ইয়া ওয়ালিদি। এরপরে বাপ বলতেছে হাইয়া বিনা, হাইয়া বিনা একটা ফ্রেজ ইন আরবিক। লেটস গো, লেট আস গো, হাইয়া বিনা ইলাল মসজিদি, চলো আমরা মসজিদে যাই। দুই ছেলে বলতেছে হাইয়া বিনা, লেটস গো। তাহলে এটা আমরা সিম্পল ট্রান্সলেশন পড়লাম। এখানে গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট তেমন কিছু নাই, আমরা কভার করেছি মোস্ট অফ দি পয়েন্ট।
এখন একটা জিনিস নোট করো, টেক ইউ নোটবুক। এই যে একটা শব্দ, এটা হলো আসলে শব্দটা ছিল কিরকম? কেউ আমাকে স্পেলিং বলতে পারবা? হাউ হাউ ওয়াজ দিস ওয়ার্ড? আ জানুন। আজানুন। 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 তাহলে এই শব্দে আমরা দেখতে পাচ্ছি কি এখানে আলো নাই, তাই না? এখানে আমাদের আছে আজানু, আল নাই, তানবিন নাই। তাহলে হোয়াট ইজ দিস? মুদাফ। মুদাফ। আমি এই এই 67 জনের থেকে এই কনসেপ্ট আশা করি। আমার অরিজিনাল শব্দ ছিল আজানুন। আজানুন। আমার বইতে লেখা যে শব্দটা দেখতে পাচ্ছি আমি, আলো নাই, তানবিনও নাই। তাইলে এটা কেমনে হলো? তাইলে এটা হলো মুদাফ। যদি এটা মুদাফ হয়, পরের শব্দ কি হবে? জার মুদাফ হবে স্যার, ইলাইহি মাসদুর। স্যার। মুদাফ হ্যাঁ, ইলাইহি। ওটার গ্রামাটিক্যাল নাম হলো মুদাফ ইলাইহি। একটু আমাকে এই 68 জন বলো, এই 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 কতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? স্যার Right. পড়তে পারি স্যার, অনুমান করতে, কিন্তু স্যার এই কনসেপ্টটা যদি আবার একটু রিপিট করতেন স্যার। আচ্ছা, আমাদের একটা নর্মাল নাউন হলো এখানে আজান শব্দটা। নর্মাল নাউন দুই পেশওয়ালা হয় আমরা জানি, তাই না? তাহলে আজানের বানান হলো আজানু। আর দি আজান যদি হয় তাহলে বানান কি হবে বলো? যে আল যে প্রশ্ন আজানু। করছো সে একটু কাইন্ডলি পার্টিসিপেট করো। আল আজান। আল আজান। আল আজানু। আল আজানু। রাইট এটা স্যার। হলো, এটা হলো আজান, এটা হলো দি আজান, ডেফিনিট করলো। এখানে দুই পেশ, দুই দাম্মা। এখানে এক দাম্মা কেন হইলো? আল যুক্ত হয়েছে আল স্যার। আল আল যুক্ত আসার হয়েছে কারণে, আল আসার জি, কারণে, আর্টিকেল যুক্ত হওয়ার কারণে। জি স্যার। আর্টিকেল যুক্ত হওয়ার কারণে, ডেফিনিট হওয়ার কারণে। এখন আমরা আরেকটা শব্দ, আরেকটা চেহারা দেখতে পাচ্ছি এই শব্দটার, সেটা হলো এরকম, আজানু। এটা কেমনে হলো? এটা এই তো এই তো ফজরের যে এটা তার মুদফ, এটা তার জন্য এটা। না, এটা হওয়ার একমাত্র কারণ হতে পারে এই শব্দটা মুদাফ। এখন মুদাফ কি যদি বলো, তাইলে আমি আবার, মুদাফ হলো যে সম্পর্ক করে, আর যার সাথে সম্পর্ক করে সে হলো মুদাফুন ইলাইহি। যে প্রশ্ন করছো নামটা কাইন্ডলি বলবে? স্যার লেফটেন্যান্ট কর্নেল আরিফ স্যার। আনিস। আচ্ছা, আনিস, আরিফ। মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্বন্ধে এই 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 কনসেপ্টটা কি ক্লিয়ার আছে? স্যার আছে স্যার, মানে একটু ভুলে গেছি স্যার। ওকে, ঠিক আছে, উই উই গো দেয়ার। একটু তোমার নোট খাতাটা নাও। জি স্যার। আমাদের সিজিকিউএল এর পেজ 4-এ যাও। কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজের সিজিকিউএল পেজ 4। জি স্যার, আছে স্যার। দেখো তো, কিতাবুন অর্থ কি? কিতাব কিতাব, স্যার। বই। কিতাবুন। একটা কিতাব। একটা কিতাব। বই। একটা কিতাব, দুই দাম্মাওয়ালা। রাইট স্যার। আর জাইদুন, জায়েদ। এই দুইটারে যদি যোগ করি, লজিক্যাল ট্রান্সলেশন কি হবে? কিতাবু জাইদি। কিতাবু জাইদি। না, জায়দের। আমি বলছি লজিক্যাল ট্রান্সলেশন। কিতাবু জাইদুন। নো, লজিক্যাল ট্রান্সলেশন। ও স্যার, জায়েদের কিতাবু কিতাব। জাইদুন। কিতাবু জায়েদের জাইদুন। কিতাব। জায়েদের কিতাব। প্রথম যে ইসেমটা, এটাকে বলে মুদাফ। দেখো এখানে লেখা আছে, একটু মার্কিং করো তোমাদের টেক্সট মার্কার দিয়ে। প্রথম ইসেমটা হলো মুদাফ, আর কার সাথে যোগ হয়েছে? এটা জাইদুনের সাথে। পরেরটা হলো মুদাফুন ইলাইহি। তাহলে আজান আর ফজর, প্রথমটা কি? মুদাফ। মুদাফ পরেরটা স্যার। পরেরটা মুদাফুন মুদাফ ইলাইহি। ইলাইহি। তাহলে আমরা মুদাফুন এই ইলাইহি। দুইটা যোগ করার পরে এখানে দেখতে পাচ্ছি যোগের নিয়ম অনুযায়ী কিতাব শব্দটার মধ্যে থেকে একটা দম্মা উঠে গেছে, তাই না? জি স্যার। তাইলে ওইখানে আজানু একটা দম্মা উঠার কারণ কি? এই কিতাবকে ফলো করার জন্য। এখন ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। এভরিবডি? জি স্যার। এই 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 স্ট্রাকচারটা ইন দি হলি কোরআন কতক্ষণ পরে পরে, কতক্ষণ পরে পরে, এভরি আফটার 2 to 3 সেন্টেন্সেস তুমি এটা পাবা।
না না, প্লিজ ধরে কষ্ট না, আমি খুবই করবো না। ইনশাআল্লাহ। আমি তো 9টা 10টার মধ্যে 7টা। ওকে, আমরা পেলাম এটা, এখন জি ক্লিয়ার স্যার, হলো। জি স্যার। তাইলে এনিহোয়ার ইউ ফাইন্ড এ নাউন, যেটা তুমি জানো এটা হলো দুই পেশওয়ালা, কিন্তু তোমার সামনে চেহারা ভেসে উঠতেছে এটা এক পেশওয়ালা, তাইলে এটা মুদাফ। মুদাফ। আল নাই, হয় আল থাকবে নয় তানবিন থাকবে, নর্মাল। বাট আলো নাই তানবিও নাই, দেন ইট ইজ মুদাফ। এটা যদি মুদাফ হয় পরেরটা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, তখন ট্রান্সলেশনটা কি হবে? ফজরের আজান, জায়েদের বই। স্যার ফজরের ইসমটা কি হবে স্যার? ফাজরুন স্যার। ফাজরুন, আল আছে, আল ফাজর। আল ফাজরু, আজানের কারণে আল ফাজরি হয়ে গেল। উই অল হ্যাভ আন্ডারস্টুড। রাইট স্যার। জি স্যার। এমন কেউ আছে 69, কেউ আছে বুঝি নাই। তাইলে এই কনসেপ্টটা আমরা মনে রাখবো। নেক্সট, আইনাল আওলাদু, বাচ্চারা কোথায়? এটা তো সমস্যা নেই, আওলাদ আমরা জানি। সাদ ফিল হাম্মামি, এটা আমরা জানি, তাই না? তাহলে এই ফিল হাম্মামি, এখান থেকে যদি আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিং লিখতে দেই, আমি পরীক্ষার খাতায় কি লিখবো? কতটুক লিখবো বলে ফেলো। হাম্মামুন, তাই না? হাম্মামের মধ্যে স্যার। পরীক্ষার খাতায় আমরা যদি লিখি যে ওয়ার্ড মিনিং যদি জানতে চাই, হাম্মামুন লিখবো। আল আসছে ডেফিনেট করার জন্য, ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ, কি করছে সে? উজু করছে। ইয়াতাওয়াদ্দাউ, এই শব্দ আমরা বুঝবো, আমরা ইয়াতাওয়াদ্দাউ উজু করছে। আইনা সাঈদুন, স্যার এটা পুরা শব্দটা কি ইয়া তাওয়াদ দোয়া, মানে তাওয়াদ দাও পুরাটাই? ইয়াতাওয়াদ্দাউ, পুরাটাই স্যার, ওয়ান ওয়ান ওয়ার্ড? ওয়ান ওয়ার্ড, ইয়াতাওয়াদ্দাউ। এবং ইন্টারেস্টিংলি আমার বুঝে আসে না, ফার্স্ট ভার্ব ইন দি সিরিজ অফ বুকস, 8টা বইয়ের মধ্যে একটা কঠিন শব্দ দিয়ে শুরু করছে। মেবি ওরা চিন্তা করছে যে আগে কঠিন দেই, তারপরে ইজিটা সোজা হয়ে যাবে। ইয়াতাওয়াদ্দাউ, দুই আগে বাবা বলো তোমরা সবাই, ইট ইজ ইম্পর্টেন্ট। ইয়াতাওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ্দাউ। ইয়াতাওয়াদ্দাউ হলো উজু করা, সে উজু করছে। আইনা সাঈদ, আইনা সাঈদুন, সাঈদুন ফিল গুরফাতি, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। সাঈদুন ফিল গুরফাতি, তাই না? সাঈদ রুমের মধ্যে, তাহলে গুরফাতুন মানান কি? রুম স্যার। গুরফাতুন, গুরফাতুন। আল গুরফাতি। ফাতু, গুরফাতু। তাহলে ফিল গুরফাতি। গুরফাতি, বাস। আচ্ছা, যদি ফি গুরফাতিন হয় তাহলে হোয়াট ইজ দি মিনিং? একটি রুমের মধ্যে, এটা সম্ভব। ফি গুরফাতিন, তাই না? তো আসলে সাদ তো একটি রুমের মধ্যে না, সাদ কোন রুমের মধ্যে এটা সবাই জানে, সাদ সাদের রুমের মধ্যে। সো আল দিয়ে হয়েছে ফিল গুরফাতি ইয়াকরা, কি ও কি করছে? ইয়াকরা উল কোরআনা, ইয়াকরাউ, ইয়াকরাউ অর্থ হলো পড়া, ইয়াতাওয়াদ্দাউ পড়া, এই দুইটা কি ফেল? এই দুইটা ফেল, এগ্রিড এভরিবডি? স্যার। ফেল অর্থ দেখে বোঝা যায়, উজু করা, পড়া। আচ্ছা, ইয়াতাওয়াদ্দাউ আর ইয়াকরাউ, ইয়াকরাউ যদি হয় পড়া হয়, এই পড়ার একটা অবজেক্ট আছে এখানে, কর্ম আছে স্যার, আল কুরআন। আল কোরআন, কোরআনটা অবজেক্ট। এখন এই গ্রামারটা লিখে রাখো, এভরিবডি রাইট। ভার্বের অবজেক্টকে, ভার্ব এর অবজেক্টকে জবর দিয়ে লেখা হয়। জবর বা ফাতাহ। এই যদি নিয়ম হয় তাহলে কি এরা ঠিক মতো লিখছে? আল কুরআন। জি স্যার। রাইট স্যার, ঠিক দেখেছেন। এখন প্রশ্ন হতে পারে ইয়াতাওয়াদ্দাউ, এটার অবজেক্ট কই? এটার অবজেক্ট লাগে না, উইদাউট অবজেক্ট ইট ইজ এ কমপ্লিট সেন্টেন্স, তাই না?
আমি খাই, এটার অবজেক্ট লাগে, ভাত খাই মাছ খাই। আমি ঘুমাই, এটার অবজেক্ট লাগে? দরকার নেই স্যার। দরকার নেই। তাহলে ট্রান্সিটিভ এবং নন ট্রান্সিটিভ ভার্ব আছে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? 70 অফ ইউ আর প্রেজেন্ট আমাকে বলো। ভার্বের অবজেক্ট ফাথা দিয়ে লেখা হয়। স্যার ক্লিয়ার স্যার, এখানে অবজেক্টটা তো একটা নাউন স্যার, লাইক কোরআনুন, এটাকে কারেক্ট, কোরআনা, এখানে একটা জবর চলে আসছে, তো এটা কি কারেক্ট। সব সময় যে কোনো ওয়ার্ড হোক, জের হোক জবর, সবসময় জবরই হবে? না, যে যে তো থাকতেই পারবে না, না হলে তো পেশ থাকে। যে পেজ থাকবে স্যার, যদি সিঙ্গেল পেজ থাকে বা ডাবল পেজ যেটাই হোক সিঙ্গেল স্যার, পেশ আমরা থাকলে সিঙ্গেল পেশ থাকলে সিঙ্গেল জবর হবে। আর যেমন যদি স্যার আমি, ডাবল পেজ থাকে তাহলে কি স্যার এটা দুই জবর হবে স্যার এখানে? ওকে, মনে করো আমি সাদকে সাহায্য করেছি, আমার সাহায্যের অবজেক্ট কে? সাদ না? জি স্যার। তাহলে দুই জবর দিব। আমি সাঈদকে দেখেছি, আমার দেখার অবজেক্ট কে? সাইদ। দুই জবর দেব, যেহেতু দুই জবর আছে। স্যার দুই পেজ থাকলে দুই জবর দিয়ে দিব, কারেক্ট, আর এক পেজ থাকলে এক জবর দিব। ফিনিশ। গট তাহলে ইট এখানে স্যার, গট ইট স্যার। দুইটা সুন্দর ছোট কনসেপ্ট আমরা পড়লাম। সাঈদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআনা ওয়া আইনা সাঈদাতুন ফিল মুসাল্লা তুসাল্লি। হ্যাঁ, সাঈদাতুন ফিল মুসাল্লা তুসাল্লি, এটা একটা ভার্ব। সরি, তুসাল্লি একটা ভার্ব, নামাজ পড়ছো। মুসাল্লি নাউন। আইনাল মেহতাফু, মেহতাফ নাউন। হাজা হুয়াল মেহতাফু ইয়া ওয়ালিদি, এগুলো বুঝি। আর আইনান নাজ্জারাতু, হাজি হিয়ান নাজ্জারাতু ইয়া ওয়ালিদি, হাইয়া বিনা ইলাল মসজিদিস সাঈদুল হাইয়া বিনা। স্যার এখানে এই একটা গ্রামার যদি একটু বুঝায় বলতেন, ওই যে যারা আর হচ্ছে গিয়ে ওই কোটের আগে যে এটা বসছে স্যার, এই হিয়া হুয়া যেটা বসছে স্যার, এটার কানেক্টিংটা আমরা এটাকে পড়ি নাই স্যার। ওকে, লাইক হাজা হুয়া মেতাফু, মেতাফু, এই মেতাফুর আগে যে হুয়াটা বসলো, এই নিয়মটা স্যার আমরা শিখি নাই। ওকে, এটা একটা কথার স্টাইল। তার আগে এই মেয়ে তাফের আগে এইটা ব্যবহার করেছে কেন? সেটা হলো এটা মুজাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ। জি আর স্যার, এই জন্য হাজা হুয়া হয়েছে স্যার, আর এটার আগে হাজি হাজিহি হিয়া হিয়া হয়েছে। হিয়া হয়েছে স্যার। এখন এটা ট্রান্সলেশন বুঝেছি স্যার। দেখো, আমি যদি বলতাম হুয়া মেয়ে তাফু, তাহলে এটা ট্রান্সলেশন তো এটা একটা কোট। কিন্তু আমারে বাপ জিজ্ঞাসা করছে কোথায়। আমি যদি বলতাম, এটা বাদ দিয়ে বলতাম হাজাল মেয়ে তাফু, তাহলে বলতাম ট্রান্সলেশন দিস কোট। বাপ জিজ্ঞেস করছে কোথায়, কোথায়, তাহলে আমার বলতে হবে এই স্টাইলে বলা হয় হাজা হুয়াল মেয়ে তাফু, দিস ইজ দি কোট। হাজি হিয়ান নাজ্জারা, তো দিস ইজ দি নাজ্জারা। এটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সামনের দিকে। আপাতত এই কোটটু ক্লিয়ার। আগাবো। স্যার মেহতাবু অর্থ কি স্যার? ওভারকোট, মেহতাব ওভারকোট। দেখো ওকে, বুঝতে পারিনি স্যার। সরি, মেহতাবু অর্থটা কি বুঝতে পারিনি স্যার। ওভারকোট ওই যে গাউন টাইপ সামথিং, কোট, ওভারকোট, ব্লেজার কোট। ব্লেজার সামথিং। ওকে, কই মেহতাব নাই এখানে, একটাও দেখায়নি একটু ওরা। এই যে দিস ইজ মেহতাব। ওকে, ওয়ার্ড মিনিং গুলিতে যাই এখন। মসজিদুন, ওরা জানে তুমি এখানে দুই পেজ দিবা। মসজিদুন, মুসাল্লা, আল কোরআনু, আল কুরআন, এটা কি? হাই বিনা। হাইয়া, হাইয়া, হাইয়া বিন। হাইয়া বিনা, ইয়ার উপরে তাসদিদ এবং এক জবর। এটা কি? হাইয়া, হাইয়া, হাইয়া নাজ্জারা, 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 নাজ্জারাতুন। নাজ্জারাতুন, এটা কি? নাজ্জারাতুন, মেতাফুন, মেহতাফুন, নেক্সট, গুরফাতুন, গুরফাতুন। নেক্সট, হাম্মামুন, হাম্মাম, হাম্মামুন, হাম্মামুন, মামুন। তারপরে বাকিগুলি পড়ি একটু। আজান, আযানুন। আযানু, না না, এটা ইয়াতাওয়াদ্দাউ, তাওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ্দাউ। তারপরে ইয়াকরাউ, ইয়াকরাউ, ইয়াকরাউ। তারপরে ইউসাল্লি, ইউসাল্লু, ইউসাল্লি। ইউসাল্লি, ইউসাল্লি, না, এই যে ইউসাল্লি, ই আছে এই জন্য ইউসাল্লি। ইউসাল্লি, তারপরে আম্মুন। আমুন, উম্মুন, উম্মুন, উম্মুন। উম্মুন, আম্মা,
আব্বুন। আব্বুন, আবুন না, আবুন। আবুন, আবুন। তারপরে ابن আবুন। ইবনুন, ইবনুন, তারপরে أولاد আউলাদুন। আওলাদুন, পরে আল ফাজরে, الفصل না, আল ফাজর। আল ফাজরু। আল ফাজরু। তোমার রে আল থাকলে ফাজরু, কোনো এফেক্ট থাকতে হবে। আল ফাজরি যদি বলো তাহলে কোনো এটা আল কারণ। আল ফাজরু ফাজরু। হবে আল স্যার। ফাজরু। আজানুন, আজানুন। ওকে, ফাইন। এগুলি একই শব্দ, সিলমিল, মিলানো। দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। সিত্তাতুন, সাবআতুন, এগুলি আমরা আরেকটা টেবিলে যাব ইনশাল্লাহ। এখন আমরা একদম খাতাক্রম ক্লোজ, আমরা একটা ইন্টারেস্টিং ফেনোমেনাতে যাব, যেটা ওটাতে যাওয়ার আগে একটা বই দেখাই। কোন একটা ডিভাইস থেকে শব্দ আসতেছে, তাই না? কিবরিয়ার স্যার, ওই যে লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়ার ইয়া থেকে ইমরিয়াত, সাউন্ডটা হচ্ছে। তুমি একটু কাইন্ডলি তোমারটা অফ রাখো, যখন প্রশ্ন করবা অন করে দিও। আমরা একটা বই দেখি, এই বইটা হলো 582 পৃষ্ঠার বই, তাই না? আমরা এই বইটার সামারি পড়ব, এবং এই সামারিটা আমরা ইনশাল্লাহ আয়ত্ত করবো, যদি কোনো প্রশ্ন নেই ইনশাল্লাহ। এটা বুঝে, সামারিটা বুঝে, উই উইল কভার দিস বুক, হোল অফ দ্য বুক। এটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, ইউ নিড নট টু প্রিন্ট ইট, জাস্ট ফর ইউর অবজারভেশন। পড়ারও দরকার নাই, আমরা পড়ে ফেলবো আজকে ইনশাল্লাহ। বইটা দেখাইলাম, 85% অফ দি কোরআন। এটা দেব, গেট ইট প্রিন্টেড। এটা বাজারে পাওয়া যায় না, এটা প্রিন্ট করে নিও। এটা যে অংশটা আমরা প্রথম দিকে, এগুলি নাউন আছে, এগুলি নাউন, দিস ইজ নট ওকে, জাস্ট স্ক্যান। এগুলি কোরআনের শব্দ, স্ক্যান করতে পারো অফ টাইমে। হ্যাঁ, যেটা আমরা ভালো করে এখানে দেখব সেটা হল এই অংশটা, এখানে এখান থেকে দেখব ভার্ব গুলি, ফালা, ইয়াফালু, ইফআল, ফাইলুন, মাফউলুন, ফাইলুন, এগুলি আমরা দেখব। তাহলে এগুলি প্রিন্ট করে নিব স্যার। এটা প্রিন্ট করে নিবা, এই বইটা 85%, বেশি না, কত অল্প কয়টা পেজ। এখন আমরা একটা কনসেপচুয়াল জিনিসের মধ্যে ঢুকতে চাই। আসো, বিসমিল্লাহ করি ইনশাল্লাহ। রেডি? জি স্যার। রেডি। রেডি স্যার, ভেরি ইনশাআল্লাহ। ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার। এবং এবং এটা ইনশাল্লাহ আমাদেরকে অনেক দূর আগায় নেবে, ইনশাল্লাহ অনেক দূর আগায় নেবে। ওকে, মনে করো এখানে এই আয়াতটা পড়ি, আগে দেখি। আচ্ছা, তার আগে, আয়াত পড়ার আগে আমরা সূরা ফাতিহা পড়ি। ফাতিহাতে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান শব্দটাতে একটু ক্লিক করতে চাই, করব? করলাম। এই অংশটা আমি তোমাদের সাথে একটু আলাপ করতে চাই। দেখো তো, আর রহমান শব্দটা হলো অনেক বড় শব্দ, তাই না? জি স্যার। কিছু কালার টালার দিচ্ছে, ওকে, মূল রূপ দিচ্ছে। আমি এখানে আসতে চাই, মূল। একটু মূলটা আরবিতে, আরবি শব্দটা দরকার আছে, একটু লিখে রাখো। মূল আরবি হলো মাদ্দাতুন, সরি, মাদ্দা, দাল, এটা বাদ, মাদ্দাতুন। মাদ্দা আরবি কি? মাদ্দাতুন আরবি কি? মূল। মূল, রুট। তাহলে এই শব্দটাকে আমি এখন তোমাদের সামনে যখন বলবো, আমি কি বলবো? এটাকে মাদ্দা, তাই না? মাদ্দা, আমি এইভাবে প্রনাউন্স করব। তাহলে আর রহমান যে শব্দটা, এই শব্দের রুট কয়টা বর্ণ? র- রহিম। বর্ণ কয়টা? রহ। তিনটা বর্ণ। তিনটা স্যার। 3টা বর্ণ। ওকে, আর একটু আল আলামিনা, এটার মাদ্দা একটু দেখি। মাদ্দাতে কয়টা রুট? তিনটা। তিনটা স্যার, তিনটা। আল, আইন, লাম, আইন, মিম। আইন, লাম, মিম। লাম মিম। মাদ্দাতে 3টা রুট পাইলাম। আর একটু যাই দেখি। ওকে, ইয়া, নাস্তাইন, একটু মাদ্দা দেখি। মাদ্দাতে কয়টা রুট?
আইন ওয়া নুন। আইন ওয়া আইন নুন। ওয়া নুন। তাহলে এরকম এরকম আরো যদি দেখতে পাই, নাবুদু কয়টা রুট? তিনটা স্যার। তিনটা তিনটা স্যার। স্যার। তিনটা। তাইলে আইন বা দাল। তাহলে আমাদের আরো একটা অনেক শব্দ আছে। ওয়া অর্থ কি? এবং এবং শব্দ। মিন অর্থ কি? ফ্রম। থেকে। থেকে। এটাও একটা শব্দ, তাই না? তাহলে এই যে 3-4টা ঘটনা দেখাইলাম, একটা কনক্লুশন কি আসতে পারে? আরবি 99% শব্দের রুট হলো 3টা। জি তুমি স্যার। যত কোনো শব্দই দেখো, মূল রুট কিন্তু 3টা। এটা বলতে পারি? জি স্যার, বলা যায় স্যার। জি স্যার দেখাইলাম। বলা যায়। আরো আমি দেখাইতে পারি। অন্যান্য মুস্তাকিম কত বড় শব্দ না? জি রুট স্যার। কয়টা? রুট কয়টা? তিনটা স্যার। তিনটা। তিনটা। তাইলে এই 3টা রুটকে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি, উচিত? জি স্যার। আচ্ছা, এই ফর্মুলা আরবরা বলছে, ফর্মুলাটা হলো ফা আইন লাম। মিনিং প্রথমটা হলো এখন এটার একটা নাম আছে, ওরা বলে আর কি ফা কালিমা। এখন তুমি বাংলায় লিখে রাখো ফা কালিমা প্রথমটা কি, তারপর আরবিতে পরে এক্সপ্লেন করবো। মাঝেরটা হলো আইন কালিমা, শেষেরটা হলো লাম কালিমা। কালিমা। আইন কালিমা, লাম কালিমা। তাইলে মুস্তাকিম শব্দের রুটে ফা কালিমার নাম কি? কফ স্যার। ভেরি অফ। গুড। আইন কালিমার নাম কি? অও। ওয়াও স্যার। ওয়া। লাম কালিমার নাম কি? মিম। মিম। তাহলে যে কোনো রুট, যে কোনো শব্দের ফা কালিমা, আইন কালিমা এবং নাম কালিমা আমরা এখন আইডেন্টিফাই করা শিখে গেছি। ওকে। জি স্যার। সদরি ওই সদরিকা, এই যে সদরিকা যে শব্দটা আছে, এটার ফা কালিমার নাম কি? সদ। সদ। আইন কালিমার নাম কি? আইন কালিমা দাল। দাল। লাম লাম কালিমার নাম কি? র। বাস। তাইলে আমরা অলমোস্ট 99% অফ অ্যারাবিক ওয়ার্ড শুরু যে এটা মূল যেটা রুট যেটা মাদ্দা যেটা, এটা হলো 3টা বর্ণ, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমরা ফর্মুলা দিয়ে দিলাম। ফর্মুলাটা কনসেপচুয়ালি ক্লিয়ার এভরিবডি? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। এখন আমরা আসি। স্যার এই একটু কাইন্ডলি আবার বলবেন স্যার, কালিমাটা বোঝা যায় না স্যার, মাঝখানে সমস্যা করেছিল স্যার নেটে। আচ্ছা, ওকে। আর নেটের সমস্যা হয়েছিল না? আমরা বলছি তোমার এই যে কতগুলি চেহারা দেখাচ্ছিলাম শব্দ, ওটা খেয়াল করতে পারছো? জি স্যার, যে কালিমা তিনটার কথা বলেন স্যার, কালিমা। কারেক্ট। কালিমা 3টা হলো, এই যে একটা শব্দ, এই শব্দের মাদ্দা হইলো এটা। এটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমার? রাইট স্যার। আচ্ছা, এই মাদ্দাকে আমরা অনেকগুলি শব্দ দেখাইলাম, সবগুলির মাদ্দাই দেখা যায় যে এরকম 3টা বর্ণ। সুতরাং আমরা একটা ফর্মুলা দিলাম, আর ওরা ফর্মুলা দিছে, প্রথম বর্ণের নাম দিছে ফা, ফা কালিমা, দ্বিতীয় বর্ণের নাম দিছে আইন কালিমা, লাস্ট বর্ণের নাম দিছে লাম কালিমা। আমরা যেরকম এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার বলি, এক্স কুড বি এনিথিং, ওয়াই কুড বি এনিথিং, তাই না? বোঝা গেছে ওস্তাদ? স্যার রাইট স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা যে কোনো আরবি শব্দের ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা চিনে ফেললাম। স্যার, লিল মুস্তাকিমের মূল শব্দ 3টা কোনটা? মূল শব্দ মুস্তাকিম। আল মুমিনুন, দেখো একটা শব্দ, তাই না? আল মুমিনুন না এই শব্দটা? লিল মুমিনুইনা। জি স্যার। ফা কালিমা হামজা, আইন কালিমা মিম, লাম কালিমা কালিমা নুন। নুন। হ্যাঁ, আরো চাইলে এইভাবেই পাবেন। তাযাক্কারুন, তাযাক্কারুন। ফা কালিমা কোথায়? যা। যা। আইন কালিমা কাফ। কাফ। কালিমা র। 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 তাহলে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা পেয়ে গেলাম। এখন হলো ইন্টারেস্টিং, এটা থেকে আমরা কি উপকার পাবো? স্যার এই মূলটা আমরা কিভাবে ধরবো স্যার? আমরা এখন বের করতে পারবো না, ইনশাল্লাহ 8-10 দিন পরে বের করতে পারবো।
রাইট স্যার। এখন আমরা এই বইটা দেখে ওই যে রুট কি জানি অ্যাপস থেকে জেনে নেব। এখন রাইট স্যার। ফা কালেমা পাইলাম, আইন কালেমা কোন পাইলাম, অ্যাপসটা তা স্যার? কালেমা পাইলাম। ওকে, এই তিনটা বর্ণ ওইখানে একসাথে লিখছে, দেখো এখানে এইভাবে লিখছে। আসলে এই কালেমাগুলির রুট লেখার নিয়ম হলো আলাদা করে লেখা, ফা আইন লাম, এটা মনে রেখো। তাহলে রুট লেখার নিয়ম কি, আলাদা করে এবং অনেক সময় ব্রেকেট দিয়ে লেখে। এখন আসো আসল কথা, এই ফা আইন এবং লাম এর মধ্যে তুমি এখন যখন হরকত দিয়ে দিবা, তখন এটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়ে যাবে, যার ফা- বলো ফাআলা। ফাআলা। এখন এটা একটা মিনিংফুল সেন্টেন্স, আগে আসি ওয়ার্ড হয়ে গেল, যার অর্থ হইল, আমি যদি বাংলায় লিখি, বাংলায় কেন জানি লিখতে গেলে এখানে ডিস্টার্ব করে, ইংরেজিতে লিখলে হবে হয়তো, যার অর্থ হইল, ওকে, হি ডিড, ফাআলা হি ডিড। সে করেছিল, এবং হি ডিড। ওকে, তাইলে ফাআলা একটা শব্দ পাইলাম, এটার উপরে হরকত লাগাই দিয়া আমরা পেলাম হি ডিড। এই কোডটুকু আমরা মনে রাখি। এই কোডটুকু ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন আসি, আমরা ইয়াতা ওয়াদ্দাউতে আসছিলাম, তাই না? আমাদের প্রথম ভার্ব যেটা ইয়াতা ওয়াদ্দাউ, এই ভার্ব দিয়ে আমরা এটার এখান থেকে আমরা আগাবো, ইনশাল্লাহ কিভাবে আগাবো সেটা দেখাচ্ছি। ওকে, এখন আসো, যখন ভার্ব আসে তখন টেন্সের বিষয়টা আসে, তাই না? যখন ভার্ব বলি তখন টেন্স আসবে না? জি স্যার। আচ্ছা, আরবিতে টেন্স কত প্রকার? 2 রকম স্যার। এখন আসি আরবিতে টেন্স কত প্রকার সেটাই আসি, সেটার ব্যাখ্যায় আসি। প্রথমে এখন পর্যন্ত যতদূর পাইলাম, তোমাদের একটু 3 নম্বর পেজে যাও, সিজিকিউএল এর। স্যার স্যার গেছো? 3 নম্বর পেজে আমি যেটা লাল কালি বললাম আসছি, পাওয়া গেছে? জি স্যার। আচ্ছা, ফাআলা। পালা, আমি যতটুক বললাম আর একটু ফাআলা। দাগ দিবা, বেশি দাগার দরকার নেই। এর অর্থটা কি? হি ডিড। সে করেছিল। করেছিল। সে করেছিল একজন পুরুষ। তাইলে এই পালা, সে করেছিল একজন পুরুষ, এই হুয়ার সাথে সম্পর্কিত, তাই না? জি স্যার। ওকে, এখন আসি, যেহেতু কাজ টেন্সের সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা, লেট লেট মি কনসিডার দিস টু বি ব্ল্যাকবোর্ড। এটা যদি আমি ব্ল্যাকবোর্ড চিন্তা করি, আমি এখন ব্ল্যাকবোর্ডে লিখতেছি, পিছনে লেখা চিন্তা করো না। টেন্স, প্রথমে আসো, আমি বলি একটা কাজ অ্যাকশন কমপ্লিটেড, এই লাইনের ডান দিকে আমি বলতেছি অ্যাকশন কমপ্লিটেড, পাস্ট। কারেক্ট। আর বাম দিকে বলছি ইনকমপ্লিট অ্যাকশন। তাইলে বলো তো এটা কোন টেন্স? প্রেজেন্ট বা ফিউচার কিছু? না, এটা ডান দিকেরটা অ্যাকশন কমপ্লিটেড, ফার্স্ট পাস্ট টেন্স। টেন্স। পাস্ট টেন্স স্যার, পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আর বাম পাস্ট টেন্স। দিকে বলতেছি ইনকমপ্লিট অ্যাকশন, ফিউচার। ফিউচার। প্রেজেন্ট স্যার, ফিউচার টেন্স, প্রেজেন্ট বর্তমান ফিউচার। অথবা ফিউচার স্যার। কারেক্ট। আমরা যে এখন ক্লাস নিচ্ছি, এটা তো কমপ্লিট হয়ে যায় নাই, তাই না? রাইট স্যার। No, sir. তাহলে বাম দিকে বলবো ফিউচার টেন্স এন্ড প্রেজেন্ট টেন্স, আর ডান দিকে বলবো পাস্ট টেন্স। তাহলে আরবিতে হলো টেন্স 2 প্রকার, অ্যাকশন কমপ্লিটেড, ইনকমপ্লিট অ্যাকশন। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? রাইট স্যার। জি স্যার। তাইলে এখন আরবিতে টেন্স 2 প্রকার, এই কনসেপ্টে আমরা এসেছি। এভরিবডি এগ্রিড উইথ আস? জি স্যার। ওকে, পিচ করলে ভালো হয় স্যার। বলো কি করলে ভালো হয়, ক্লিয়ার হয় নেই? শুনতে যাচ্ছিলাম আমার স্যার, এটা একটু মিস করে গেছি স্যার এটা। মিস করে গেছো? আচ্ছা, আবার আসি। আমি একটা ব্ল্যাকবোর্ড, এটাকে ব্ল্যাকবোর্ড চিন্তা করি, আমি অনেকগুলো ব্ল্যাকবোর্ড চিন্তা করি। ডান দিকের এই অংশটাকে আমি বলি অ্যাকশন কমপ্লিটেড, আর বাম দিকে বলি ইনকমপ্লিট অ্যাকশন। এখন আমাকে বলো, ডান দিকে কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আর বাম দিকে কোন টেন্স? ফিউচার ফিউচার টেন্স। ফিউচার ফিউচার টেন্স প্রেজেন্ট। এন্ড প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স।
তাইলে আরবিতে টেন্স দুই প্রকার, ইংরেজিতে হলো অ্যাকশন কমপ্লিটেড, আর একটা হলো ইনকমপ্লিট অ্যাকশন। ইনকমপ্লিট অ্যাকশন। প্রপার ইংরেজি নাম হইল, লিখে রাখো, পারফেক্ট টেন্স। আর তাহলে এটা কি? ইমপারফেক্ট। ইমপারফেক্ট। আরবিতে টেন্স কত প্রকার? দুই দুই প্রকার, কি কি? পারফেক্ট এন্ড ইমপারফেক্ট। টেন্স, ইমপারফেক্ট। ওকে, এখন আসি পারফেক্ট টেন্স আরবি কি। পারফেক্ট টেন্সের আরবি হলো মাদিন। মাদিন। তাহলে তুমি এটা তো রেড মার্ক করতেছো তাই না? তো টেক্সট মার্কার দিয়ে তোমার নোটে। জি স্যার। আর মাদিন। মাদিন। আর ইমপারফেক্ট টেন্স আরবি কি? মুদারিউন। মুদারিউন। তাহলে এই দুটো মুদারিউন। আমার সাথে এখন আলোচনা জোরে বলো। মাদিন। মাদিন। মাদিন মুদারিউন। মুদারিউন মাদিন হলো পারফেক্ট টেন্স মিনিং পাস্ট টেন্স, মুদারিন হলো ইমপারফেক্ট টেন্স মিনিং প্রেজেন্ট এন্ড ফিউচার। ফিউচার টেন্স। ফিউচার। ওকে, আমি যদি এই পর্যন্ত আসি, তাহলে ফাআলা কোন টেন্স? ফাআলা পাস্ট টেন্স স্যার। পাস্ট টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স। এখন আমরা এটা মাদিন, মাদিন পাস্ট টেন্স। আর এটা পরিবর্তন হয়ে কোনো একটা সূত্র ধরে হয় ইয়াপ আলু। এখন দেখো তো ইয়াপ আলুর অর্থ ঠিক মতো লিখছে কিনা? সে করবে। সে না, করছে। করছে করবে ঠিক মতো লিখছে সে করবে ফিউচার টেন্স। না? দুইটাই আছে তাহলে এই ইয়াপ আলুর রাইট স্যার মিনিং। করছে প্রেজেন্ট এবং ফিউচার ফিউচার দুইটা আছে। কারেক্ট। তাইলে টেন্স দুই প্রকার, মাদিন পারফেক্ট টেন্স, মুদারিউন ইমপারফেক্ট টেন্স। ইমপারফেক্ট। পারফেক্ট টেন্স হলো আমাদের নন পাস্ট টেন্স, ইমপারফেক্ট টেন্স হলো প্রেজেন্ট এন্ড ফিউচার। স্যার এটা কোশ্চেন স্যার। স্যার এই যে করছে করবে মানে একই ওয়ার্ডে যদি স্যার প্রেজেন্ট এবং ফিউচার বোঝায় তাহলে কি মিনিং আবার কোনো চেঞ্জ হয় না স্যার? কোনো সমস্যা হবে না, যখন আমরা কনটেক্সটে যাব তখন ইনশাল্লাহ সব বোঝা যাবে, ক্লিয়ারলি বেশি উঠবে ইনশাল্লাহ। ওকে, জি স্যার। এখন এই কনসেপ্টটা বুঝিয়ে নিলাম। আচ্ছা, পালা হলো সে হুয়ার সাথে রিলেটেড, তাই না? এখন জি আমরা স্যার। একটা জিনিস দেখি, একটু টেস্ট করি। আমি এভাবে বলি যে আমার আত্মীয় স্বজন যদি একজন হয় হুয়া, তারে কাজ দিলাম, যার অর্থ হলো কি? পালা। সরি, আমি এখন এগুলি মুছে দিই, এগুলি তুমি দেখতে পাচ্ছ না। তো আমি হুয়ারে কাজ দিলাম, আরবিতে বললাম সে ফাআলা, তাই না? সে একজন করেছিল। আচ্ছা, হুমাকে কাজ দিলে ট্রান্সলেশন কি হবে? তারা দুইজন করেছিল। তারা করেছিল তারা দুইজন। হুম, তারা সকলে। হিয়া, তারা সে সকলে করেছিল। সে একজন মহিলা বলতে হবে। সে একজন মহিলা হুমা, তারা দুইজন মহিলা হতে পারে। তারা তারা দুজন দুজন করেছিল। মহিলা হুন্না, হতে পারে। মহিলা, তারা তারা সকলে মহিলারা মহিলা করেছিল। করেছিল কারেক্ট। আন্তা, তুমি একজন করেছিলা, পুরুষ। তুমি তুমি, পুরুষ। তুমি পুরুষ পুরুষ করেছিলে। করেছিল। আন্তুমা, পুরুষ করেছিলে তারা তুমি দুইজন পুরুষ তারা না, করেছিল। তারা তোমরা না, দুই আন্তুমা পুরুষ। তোমরা। তোমরা। তোমরা আন্তুম, আন্তুম, তোমরা সকল পুরুষ। তোমরা সকলে করেছিলে আন্তি, তুমি একজন মহিলা। তুমি তুমি মহিলা করেছিলে। মহিলা আন্তুমা, তুমি করেছিলে মহিলা। আন্তুমা, আন্তুমা তোমরা মহিলা তোমরা করেছিলে। দুইজন মহিলা করেছিলে তোমরা আন্তুন, হ্যাঁ, করেছিলা। আন্তুনা, আন্তুন তোমরা সকলে মহিলা তোমরা বড় করেছিলে মহিলা। আনা, আমি করেছিলাম আমি করেছি নাহানু, আমরা। আমরা। আমরা তাইলে মাদির, মাদির এই 14 জনের কাজ দিলে কিভাবে ট্রান্সলেশন হয় এটা আমরা পেয়ে গেলাম। আরবিটা এখনো শিখে নাই। সিমিলারলি মুদারের এই 14 জনকে যদি আমি কাজ দেই, হুয়াকে যদি কাজ দেই ট্রান্সলেশন হয়, হুয়াকে যদি কাজ দেই সে একজন করছে বা করবে। যদি হুমাকে দেই, তারা তারা করছিল বা দুইজন করবে। করছে বা করবে পুরুষ হুম,
তারা হুম সকলে পুরুষ হুম করেছিল। হইলে তারা সকলে অনেকজন পুরুষ পুরুষ করেছিল বা করছে বা করবে। করবে। হিয়া হে এ হিয়া মহিলা করছে করবে। মহিলা করছে করবে। দুইজন মহিলা তারা পুরুষ দুইজন মহিলা তারা করছে বা দুইজন করবে। মহিলা করছে বা করবে। হুন্না তারা সবাই মহিলা। সকল হুন্না হচ্ছে করছে বা করবে। তোমরা তোমরা তুমি 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 তোমরা দুইজন তোমরা পুরুষ আন্তুম করছে। তোমরা আনতুম সবাই হচ্ছে পুরুষ। তুমি, তোমরা আবার অনেকজন স্যার। হ্যাঁ, আন্তি আন্তি তুমি মহিলা। তুমি মহিলা, তুমি আন্তুমা মহিলা করছে করছে। তোমরা তোমরা দুজন মহিলা মহিলা। দুজন। আন্তুন্না তোমরা সবাই মহিলা অনেকগুলো করছিলে। মহিলা করেছিল, তোমরা আনা আমি করেছিলাম। আমি আমি করছি না, করেছিলাম না, করেছিলাম না হইলে তো তুমি এখানে। করবো। স্যার আমি করছি বা করছি করবো বা স্যার। করবো। নাহানু আমরা করছি আমরা বা করছি বা করবো। ইন্টারেস্টিং একটা জিনিস বলি। তোমরা যদি এই 14টা মুখস্থ করে ফেলতে পারো, আমি তোমরা বলো না যে স্যার খালি আমাদেরকে মুখস্থ করায়, অল্প কিছু জিনিস মুখস্থ করাবো এই 1.5 বছরে। এই যেমন হুয়া হু মাহুম হিয়া হু মাহুন্না একটা মুখস্থ করেছি, হু হু মাহুম বাও তাও আর কাফল, এটার একটা গান বলে দেন স্যার। এটার একটা গান দেব দেব এই এখন ঘটনাটা বলি, যদি এই এখানে 14টা এখানে 14টা মুখস্থ করো, কিভাবে এক একটা বানায় এটা করো, তাহলে আল্লাহর দুনিয়ায় আরবি ভাষায় যতবার বাসছে তার 97% বার আমি যদি শুধু এটা বলে দেই 14টা তুমি বলতে পারবা। আমি যদি শুধু এটা বলে দেই 14টা তুমি বলতে পারবা। তুমি বলতে পারবা না অর্থটা। আর আমি যদি এটার অর্থ বলে দেই, তুমি এটা 14টা অর্থ বলতে পারবা, এটারও 14টা অর্থ বলতে পারবা। আমি এই লাস্ট যে কথাটা বলছি এটা বুঝছো কিনা সবাই? বুঝতে পেরেছি স্যার। তাহলে 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 এই কটুক পরে আমরা কিন্তু এই বইটা শেষ করে ফেলতে পারবো। এই যে একটু আগে দেখালাম 582 পৃষ্ঠার বই কোথায় আছে? ওকে, দেখাইছি তো তাই না বইটা? জি স্যার। ওই বইটা শেষ করতে স্যার ওই যে ব্যারন্সের বইটা স্যার। কারেক্ট। এখন আমাদের যেটা কাজ হলো যে ওই শয়তান যেন হুইসপার না করে কানে কানে যে কি বলে খালি কটুক মুখস্থ করো, ওই কটুক মুখস্থ করো। এই এই 14টা এবং এই 14টা মুখস্থ করবো। আই উইল গিভ দি টেকনিক। আমি টেকনিক দিয়ে দেবো কিভাবে এটা মুখস্থ রাখা যায়। ট্রান্সলেশন বুঝে গেছি। এখন মনে করো ইয়াতাওয়াদ্দাউ, সে একজন উজু করছে তাই না? তাহলে এটা কোথায় বসবে? এইখানে বসবে। এই যে ইয়াতাওয়াদ্দাউ, এটা যেভাবে ডেভেলপ করেছে, কোন একটা ফর্মুলা ধরে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এই ইয়াতাওয়াদ্দাউ কোন ফর্মুলা ধরে ধরে এইভাবে আগাবে। এবং এই ইয়াতাওয়াদ্দাউকে দিয়ে এখন তুমি ট্রান্সলেশন করতে পারবা। সে একজন উজু করছে, তারা দুইজন করছে, তারা সবাই করছে, সে মহিলা, দুইজন মহিলা, সব মহিলা। তুমি করছ, তোমরা তোমরা সবাই, তুমি মহিলা, তোমরা দুইজন মহিলা, আমি উজু করছি, আমরা উজু করছি। আমি যদি বলি ইয়াতাওয়াদ্দাউ দিয়া তোমাদেরকে শুনাই, ইয়াতাওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ্দাআনে, ইয়াতাওয়াদ্দাউনা, আমি এইদিকে তাকাচ্ছি, শব্দ বলতেছি আরেকটা, তাতাওয়াদ্দাউ, তাতাওয়াদ্দাআনে, ইয়াতাওয়াদ্দাআনা, তাতাওয়াদ্দাউ, তাতাওয়াদ্দাআনে, তাতাওয়াদ্দাউনা, তাতাওয়াদ্দাইনা, তাতাওয়াদ্দাআনে, তাতাওয়াদ্দানা, আতাওয়াদ্দাউ, নাতাওয়াদ্দাউ। আমি একটু মুখস্থ করেছি, করে এটার উপরে ইয়াতাওয়াদ্দাউকে সুপার ইম্পোজ করতেছে। পরে আমি এখন আমি উজু করছি, আমি বলতেছি আতাওয়াদ্দাউ। আমরা উজু করছি, আমি বলবো না তাওয়াদ্দাউ। তুমি উজু করছো, আমি এখানে চলে আসবো তাতাওয়াদ্দাউ। তুমি একটা মেয়ে উজু করছো, আমি এখানেও চলে আসবো তাতাওয়াদ্দাইনা। সে উজু করছে ইয়াতাওয়াদ্দাউ, সে একটা মহিলা উজু করছে তাতাওয়াদ্দাউ, এন্ড দ্যাটস এভরিথিং। তাহলে এই 14টাকে গলধরণ করা, ঠোঁটস্থ করা, আন্ডারস্ট্যান্ডিং এ আনা কতদূর ইম্পর্টেন্ট বোঝা গেছে? জি স্যার। আমরা ইনশাল্লাহ এটা করব। তার আগে উই উইল টেক এ ব্রেক ফর প্রেয়ার। আল্লাহর কাছে এশার নামাজ গিয়া দোয়া চাই যে এই 14 দুগুণে 28টা আমি বুঝে ফেলবো,
বুঝে ফেলে আল্লাহ দুনিয়া আরবি ভাষায় যত ভার্ব আছে 98% ভার্ব আমি বলে ফেলবো। আর আমার কেউ যদি প্রথমটার অর্থ বলে দেয় বাকিগুলো আমার জন্য সোজা। একটু ছোট্ট একটা ডাউট দেই স্যার। প্লিজ। স্যার এই যে এখানে প্রথমটা হুয়া ফালা, হুয়া ফালা, হুয়া ফালা, তাহলে ফালা বললে কি সে করেছে নাকি হুয়া ফালা বলতে হবে পুরাটা? দুইটা বললেও হয়, একটা বললেও হয়। মানে আমি যদি বলি ফালা তখন ধরে নিবে সে করেছে, এটা চলে আসলো। আবার যদি বলি হুয়া ফালা সে করেছে, এটাও আসবে। এগ্রিড, দুইটাই বলা তাহলে যাবে। এখন আসেন স্যার দ্বিতীয়টাতে। তাহলে দ্বিতীয়টাতে প্রথমটা আসি স্যার। প্রথমটাতে হচ্ছে ইয়াফআলু। ইয়াফালু। তাহলে আমি কি হুয়া ইয়াফালু বলবো না ইয়াফালু বললেই সে করেছে, কোনটা? তুমি দেখো কোরআন শরীফে দুইটারই ব্যবহার আছে। নাহানু নাকুসু, আমরা আমরা বর্ণনা করছি, আহসান আল কেসাস, তাই না? ওই নাহানু বাদ দিয়ে শুধু যদি নাকুসু বলতো তাহলে হয়তো। আমি দুইটাই ব্যবহার করতে পারি। তাহলে স্যার সিঙ্গেলটা ব্যবহার করলে অনেক ইজি হয়ে গেল, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে দেখছো না, এগুলি হলো এই আমাদের আমাদের এই দুই লাইনের এক্সট্রাপোলেশন। এই যে পারফেক্ট টেন্স বলছিলাম এখানে, দিস ইজ পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স, আর দিস ইজ ইমপারফেক্ট টেন্স। তো আমি জানি না আমাদের অনেক লোক নাই কেন, ভেঙে গেছে, বাট আমি তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ এসার পরে আবার দেখা হবে। স্যার আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা এখন যেখানে আছি, আমরা বলতেছিলাম যে ফাআলা যে কাজটা সে একজন পুরুষ করেছিল, তার অর্থ ইন্ডিকেট করে এটা হলো হুয়ার সাথে রিলেটেড। তাহলে শুধু ফাআলা অর্থ হলো সে একজন পুরুষ করেছিল। আমি দুইটাকে একসাথে বলতে পারি, হুয়া ফাআলা, সে একজন পুরুষ করেছিল। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট হলো যে ফাআলা হলো একজন করেছিল, যদি দুইজন করে এটাকে কেমনে লিখবো, এখান থেকেই আসবে। ফাআলা এটার সাথে শুধু একটা আলিফ অ্যাড করে দেব। কি অ্যাড করবো? শুধু একটা আলিফ। আলিফ। আলিফ রেশনাল কেমনে মনে রাখবো? ফাআলা একজন, হুমা দুইজন, তো একটা আলিফ অ্যাড করে দিই, তাহলে হয়ে গেল আমাদের তারা দুইজন পুরুষ। তৃতীয়টা দেখো, আমি ফাআলা আগে নিয়ে আসছি, এইটারে করব কি, এটার স্ট্রাকচারটা হবে ফাআলু। তাহলে ফাআলা ফাআলু অর্থ হলো তারা অনেক পুরুষ করেছিল। এমনি একটা জিনিস তো আমরা যদি তোমাদের মনে থাকে, আমরা যখন পড়তেছিলাম মুসলিমুন, মুসান্না কি, তাসনিয়া? মুসলমানি। মুসলিমানি। এখন দেখো, এই যে তাসনিয়াতে মুসলিমানি, এই যে আলিফটা আছে না, এটা কিন্তু দ্বিবচনের চিহ্ন, জেনে রাখো। মুসলিমানে নাউনের মধ্যে এটা পাইছি, দ্বিবচনের চিহ্ন। তাইলে ফালা দ্বিবচনে কি হবে? একটা আলিফ। একটা আলিফ যোগ হবে। তাহলে ইসেমের মধ্যে এই আলিফটা হলো দ্বিবচনের চিহ্ন, ফেলের মধ্যে এই আলিফটা হলো দ্বিবচনের চিহ্ন। ছোট ছোট কনসেপচুয়াল পয়েন্ট, নিড নট টু বি ওয়ারিড অ্যাবাউট, এত পয়েন্ট মনে রাখবো কেমনে, দেখে যাই। আচ্ছা, মুসলিমানি, আর অনেক মুসলমান মুসলিমুনা। মুসলিমুনা। মুসলিমুনা, এইখানে দ্বিবচনের চিহ্ন কি, ইয়া বহু বচনের চিহ্ন কি? মিম ওয়াও পেশ মু। এই ওয়াটা মিম ওয়াও পেশ। না, শুধু ওয়াটা, ওগুলি তো আগের সাথেও আছে। মুসলিমুন, মুসলিমানি, এই আলিফটা হলো দ্বিবচনের চিহ্ন, মুসলিমুনা এই ওয়াটা হলো দ্বিবচনের চিহ্ন। তাহলে মনে রাখো, ওয়াটা এরকম যে কখনো অ্যাপিয়ার করলে আমরা বুঝে নেবো এটা বহু বচনের চিহ্ন হিসেবে এসছে। তাহলে ফাআলা ফাআলা ফাল, পরেরটা কি হবে? যখন তারা অনেক পুরুষ করেছিল তখন ফালু। হ্যাঁ, এখানে এটারে আরবিতে লেখে ফাআলু। ওকে,
এই যে পরে একটা আলিফ আলিফটা কি জন্য আসলো স্যার? হ্যাঁ, পরে আলিফটার কথা জিজ্ঞাসা করছিলাম এই আলিফটা কেন দিল? এটা দিচ্ছে যাতে একটা কারণে দিচ্ছে, এটা ব্যাখ্যা করব পরে। আপাতত দেখো আলিফে জের জবর পেশ কিছু নাই, তাই না? জি স্যার। সুতরাং এটা পড়তে হবে না, এটা আমরা দিয়ে রাখবো। কেন দিচ্ছে এটা একটু আরেকদিন বলবো। তাহলে পালা, পালা, পালু। পালা অর্থ কি? দুইজন এক পুরুষ এক বছর সে ধরে করেছিল করেছিল, সে একজন করেছিল। ছিল তারা দুইজন করেছিল, করেছিল। তারা অনেক করেছিল। পালা পালু পালা। পালু ওকে, তাহলে আমি পালা, পালা, পালু পাইলাম। এই দেখো, এই তিনটা যদি আমরা মুখস্থ করে ফেলি, তাহলে মনে করো, আচ্ছা প্রবেশ করা আরবি কি জানো? প্রবেশ করা কেউ আন্দাজ করতে পারো? স্যার দুখুল দাখেল স্যার, দাখেল। দাখাল। আচ্ছা, এখন আমি এটা মুখস্থ করেছি, এটা আমি মুখস্থ করি নাই, এটা আমি সুপার ইম্পোজ করব। তাহলে আখালা পরেরটা কি হবে? রাখালা কি হবে? খালু 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 দাখালু বের হওয়া কি? খরাজা। হারিস খারিজ, হারিস খারাজা। তাহলে যদি একজন বের হয়, তাহলে একজন বের হলে কি হবে? খারাজা। খারাজা দুজন বের হয়, খারাজা অনেক বের হলে খারাজালু খারাজু। ওকে, খারাজুলু তাই না? সেজদা করা, সেজদা করা কি? সুজুদ সাজাদা। সাজাদা তাহলে সাজাদায় কয়জন সেজদা করছে এখানে? একজন যদি দুইজন সেজদা করে? সাজাদা 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 অনেক সেজদা করলে? সাজাদু কুফরি করা কি? কাফারা। কাফারা। পারা যদি একজন কুফরি করে, দুইজন করলে? দুইজন কাফারা আলিফ অনেক যোগ করলে? হবে কাফারু কাফারু তাহলে আমরা এগুলি মুখস্থ করব না, আমরা শুধু এটা মুখস্থ করবো, করে এগুলির উপরে সুপার ইম্পোজ করে দেব। তাহলে পালা, পালা, পালু। এখন একটা মহিলা যদি করে, তাইলে কেমনে লেখে এটা শিখি। লেখে না, কাফারা না, আমরা পালা হাতে নেব, আমরা এখান থেকে শুরু করব। পালাতুন যদি একটা মহিলা করে, তাহলে আরবরা বলছে এইভাবে লিখবা, পালাত, আলাত পালাত। কি বলে? পালাত। আচ্ছা, খেয়াল করো, পালা এটার সাথে একটা আলিফ যোগ হয়ে পালা হয়েছে, তাই না? পালাত যদি হয়, তাহলে পালাত একটা যদি আলিফ হয়, যোগ হবে তার সাথে তাহলে একটা আলিফ যোগ করব। ওকে, করো। পালাত, সালাতা এই যে একটা আলিফ যোগ। সালাতা আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে পালাতা একটু কথা বলবো। এই যে আলিফের উপরে কিছু নাই, মানে কি আলিফের উপরে সুকুন না? আচ্ছা, তুমি উর্দু করে আমার ডাক দিও। এক মিনিট, জরুরি কাজেই কথা বলছে, আমরা মাইন্ড না করি। আচ্ছা, বলতেছি আলিফের উপরে কিছু ছিল না, এর মানে কি আলিফের উপরে সুকুন, সুকুন, তাই না? দুই সুকুন, এক আলিফ টান মাথা এক আলিফ, দুই। এটারে কিন্তু তুমি এখন আসলে পড়তে পারবা না, পড়ো তো কি, কেমনে পড়বা এটাকে? দুইটা সুকুন থাকবে না, পালাত আত্মা হবে। টান দিবা কেমনে? তারপরে জবর হয়ে যাবে স্যার। এই জন্য এই সুকুনটাকে জবর করে দিল, তা করে দিতে হবে স্যার। Correct. তাহলে ফালা, পালাতা পালা, পালু, তা পালাতা। এই হুন্নাতে এসে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। পালাতু হুন্নাতে এসে কি হয় এটা দেখি। প্রথম এই লাম কালিমাটা সাকিন হয়ে যাচ্ছে এই হুন্নাতে এসে কি হয়, প্রথম এই লামটা সাকিন হয়ে গেল। সাকিন হয়ে এই হুন্নার সাথে একটা নুন আছে শেষে, তাই না? হুন্নার সাথে নুন পাল্লা আছে, এইখানে সেই নুনটা যোগ হয়ে যায়, পাল্লা। এবং ইন্টারেস্টিং ফেনোমেনা হইলো, হুন্না ফালনা, এখন এগুলি যোগ হবে, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। খেয়াল করো, আন্তা, এখন বলো তো কি হবে? আন্তা পালতা, পালতা আন্তা বালতি পালতা।
দেখো তো রিদমে মিলে কিনা আন্তা ফালতা, জি স্যার। ফালতুমা তাহলে আন্তুমা ফালতুমা ফালতুমা রিদমে মিলে, ফালতুমা রিদমে মিলে ফালতুম আন্তুম না, আন্তুমা ফালতুমা রিদমে মিলে কিনা আমি সেটা জানতে চাই। জি স্যার। ফালতুমা আন্তুম ফালতুম, আনতুম ফালতুম ফালতুম আন্তি ফালতুম ফালতি ফালতি আন্তি ফালতি ফালতি আনতুমা ফালতুমা ফালতুমা ফালতুম আন্তুন্না ফালতুন্না 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 তুন্না। আনার বেলায় কি হয়, নাহানুর বেলায় কি হয়, এখানে আসি। আনার বেলায় আনা ফালতু, কেমনে মনে রাখবো সেটা? একদম ছোটবেলায় পড়েছিলাম, দেখো আমানতু বিল্লাহি পড়ি নেই? রাইট জি স্যার স্যার। আমানতু বিল্লাহি অর্থ বলো, আমানতু বিল্লাহি অর্থ কি? আই বিলিভ ইমান আরে, আই আমি ইমান আল্লাহর এনেছি, উপরে মেনে নেছি। আমি ইমান এনেছি আল্লাহতে। তাহলে এই যে তুটা কি ছোটবেলার পড়া, মানতু আমি ইমান এনেছি, তাহলে আনা ফালতু হইলো, মনে থাকবে এখন? জি স্যার। আর নাহানু, নাহানু হলো নাহনু ফালনা, আমরা এটা করেছি। তাহলে এখন দেখো, এটা আমি বলতেছি না জাস্ট উইদিন ফিউ সেকেন্ডস এটা মাথার মধ্যে গিজ গিজ করবে না, বাট করাও সম্ভব। বুঝে নেই স্ট্রাকচারটা। আবার আসি প্রথম থেকে, তাই না? এই পর্যন্ত যা বলছি আল্লাহর রহমতে সব তো মাথার উপর দিয়ে যায় নাই, তাই না? জি না স্যার। ইনশাআল্লাহ। ওকে, তাহলে হুয়া ফাআলা, হুয়া হুমা ফাআলা একটা আলিফ যোগ করে দিলাম, ফাআলা, হুমা ফাআলা হুম ফাআলা ফাআলু হুম ফাআলু শেষ। তিনজন গেল। এরা কারা? গায়েব, তাই না? জি স্যার স্যার। মুজাক্কার। গায়ের মুজাক্কার। এরা হলো গায়েব মুয়ান্নাস। মুয়ান্নাস। অন্নাস ওয়ান্নাস হিয়ার বেলায় একটু মনে রাখতে হবে, এটা ফাআলাত, হুমা ফাআলাতা, হুমা হুন্না ফাআলাতা এই হুন্নাতে এসে ফাআলনা। একটু আমার কথা শোনো। এই হুন্না থেকে শুরু করে স্যার আন্তুন্না পর্যন্ত একই ফরম্যাটে চলে যাবে স্যার। একদম। এই হুন্নার বেলা খেয়াল করো, হুন্না ফাআলনা, একটা হৃদয় মানো, হোয়েন ইউ সে হুন্না ফাআলনা ফাআলনা। ফাআলনা এই যে ফাআলনা। এই যে লাম কালিমা, এখানে ছিল ফাথা, ফাথা, এখানে দম্মা, এই হুন্নাতে এসে প্রথম লাম কালিমা সুকুন হইলো। আন্তুমা 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 লাম লাম কালিমা প্রথম সুকুন হলো কোথায়? হুন্নাতে এসে স্যার। সুন্নাতে এসে এন্ড কন্টিনিউস, ফাআলনা তারপরে তো বাকিগুলি তো ফাআলতা সোজা। ফাআলতা। আনতা জি স্যার। ফাআলতা, আনতুমা ফাআলতুমা, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুমা, আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু ছোটবেলার পর, আমান্তু, নাহানু ফাআলনা ফাআলতু নাহানু ফাআলনু। না, নাহানুটা কিভাবে রিলেট করলেন স্যার? নাহানুটাকে ঠিক ওভাবে রিলেট করা যাচ্ছে আনা না তো। ওমা নুনটারে ফাআলতু যোগ করে দিলাম, নাহনু ফাআলনা ফাআলনা হবে এখন। জি স্যার। এখন আমরা যেটা করব, এনি ভার্ব, অনেক বড় বড় ভার্ব যদি থাকে, আসলে দেখো তো, এই যে কনজুগেশন, এটাকে কনজুগেশন বলে। এই কনজুগেশনে কি চেঞ্জ হচ্ছে? শুধুমাত্র লাম কালিমা এন্ড বিয়ন্ড। আগের গুলি কি চেঞ্জ হচ্ছে? জি স্যার না স্যার। ফাআলনা, স্যার হুন্না ফাআলনা আর নাহনু ফাআলনা দুটোই এক। না, হুন্নাতে এটা এর সাথে আলিফ নেই, আর নাহানুর সাথে আলিফ আছে। রাইট স্যার। নাহানু ফাল না। আচ্ছা, এখন তাহলে দেখো, আমরা যেটা বলতেছিলাম, শুধুমাত্র লাম কালিমা এন্ড বিয়ন্ড চেঞ্জ গুলি আসে, তাই না? এর আগে কিন্তু যা আছে তাই আমি পড়ে যাচ্ছি, লাম কালিমা তাই না? লাম কালিমার আগে কোনো চেঞ্জ আছে? না স্যার। না। তাহলে লাম কালিমা হ্যাঁ, তাহলে তোমাকে যদি এরকম একটা ভাব দেয়, এখান থেকে শুরু করে এত বড়, কোনো সমস্যা হবে এরকম 14টা বাড়ায় নিতে? জি না স্যার। না, কারণ আমি লাম কালিমা মিনিং দ্য লাস্ট আলফাবেটটাতে আমি চেঞ্জ আনতেছি, তাই না? কালিমা অথবা লাম আইন কালিমাতে চেঞ্জ হবে না, শুধু লাম কালিমাতে না, চেঞ্জ হচ্ছে। না, তাইলে মনে করো একটা ভার্ব হইলো এরকম, আমি একটা অনেক বড় একটা ভার্ব দিই তোমাদেরকে, আমার দেওয়া উচিত না, বাট টু শো ইউ জিনিসটা কত সিম্পল।
ইস্তানসারা শব্দটা বলো। ইস্তানসারা ইস্তানসারা সাহায্য চাওয়া, বেসিক মিনিং হলো সাহায্য চাওয়া। খেয়াল করো আমার কথাটা, খেয়াল করো এভরিবডি প্লিজ। আমি বলছি ইস্তানসারা বেসিক মিনিং হলো সাহায্য চাওয়া। তাহলে ইস্তানসারা টোটাল মিনিং কি বলো? হ্যাঁ, মিনিং বলো এখন। সাহায্য চেয়েছিল। এক্স্যাক্টলি। চেয়েছিল। এখন ইস্তানসারা সবাই একটু বলো ইস্তানসারা শব্দটা। ইস্তানসারা। ইস্তানসারা, ইস্তানসারা। ইস্তানসারা এখন এখন দেখো হুমা, ইস্তানসারা। হুম, ইস্তানসারু। ইস্তান হিয়া, ইস্তানসারু হিয়া ইস্তানসারাত। না, ইস্তানসারাত। এটার দিকে খেয়াল করো। তারপরে ইস্তানসারাত। হুন্না, সারাতা হুন্না ইস্তানসারাতান না, এই কিন্তু লাম কালিমা সাকিন হইলো। ইস্তানসারনা সারনা। এখন চলতে থাকবে। তা ইস্তানসারনা হবে এখানে। হ্যাঁ ইস্তানসারতা আন্তা, আন্তা ইস্তানসারতা what is the meaning? ইস্তানসারতুমা মিনিং বলো। আর তুমি সাহায্য করেছিলে। নো, সাহায্য চাওয়া। সাহায্য চেয়েছিলে। কে? তুমি। সাহায্য চেয়েছিল। তুমি সাহায্য চেয়েছিলে। আন্তা ইস্তানসারতা আন্তুমা। ইস্তানসারতুমা। তোমরা দুইজন সাহায্য চেয়েছিলে। ইস্তানসারতুমা আন্তুম ইস্তানসারতুমা। তোমরা সকলের সাহায্য চেয়েছিলে। ইস্তানসারতি আন্তুমা ইস্তানসারতুমা আন্তুন্না ইস্তানসারতুন্না আমি সাহায্য চেয়েছিলাম। ইস্তানসারতু আমরা সাহায্য চেয়েছিলাম। ইস্তানসারনা না, সারনা। এখন ওই যে ব্যারন্সের বই অর্ধেক পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নাকি হয় নাই? বলো। স্যার অর্ধেক পড়া হয়ে গেছে। দেখাই, মনে করো আদবাত, আসবাতা, আসবাতা। এখন দেখো আসবাতা, হুয়া আসবাতা, আসবাতা, আসবাতু, আসবাতু, আসবাতাত, আসবাতাতা, আসবাতনা, আসবাত্তা, আসবাত্তুমা, আসবাত্তুম, আসবাত্তি, আসবাত্তুমা, আসবাত্তুন্না, আসবাত্তু, আসবাদনা। পারফেক্ট টেন্স। পেজ নাম্বার 73 পেজ পড়া হয়ে গেছে নাকি? বলতেছে স্যার গুগলি মারতেছে। স্যার আসবাত তুমা দুইবার আসলো স্যার, মানে এখানে একই জিনিস রিপিটেড দুইটা আছে আর কি স্যার। দুইটা তা আছে তো, একটা হলো অরিজিনাল তা আর একটা হলো ফর্মুলার তা, দুইটাকে একসাথে করে দিই। আচ্ছা, অন্য অন্য শব্দটা দেখি তাহলে। আমার কথা হলো এই বই আমাদের পড়া হয়ে গেছে কিনা, বাই এন্ড লার্জ। ওকে, এটাতে আসি। প্রথমটা দেখো ফর্মুলাতে মিলে কিনা। আসারা, পরেরটা কি হবে? আসারা। তারপরে এটা কি হবে? আসারু। আসারু, সারাত, আসারাত, আসারাতা, আসারনা। আসারাতা, আসারনা। হুন্নাতে গিয়ে কি হলো? লাম কালিমা সাকিন হয়ে গেল। হুয়া, হুমা, হুম। আসারতা, আসারতুমা, আসারতুম, আসারতি, আসারতুমা, আসারতুন্না, আসারতু, আসারনা। এগ্রিড স্যার? এইটা হলো আরবি ভাষার অতীতকালের 98% ভার্বের কনজুগেশন আমরা শিখে ফেললাম। আসো পরেরটা হলো টু বি প্রপার। জাদুরা, জাদুর। প্রথমটা যদি হয় জাদুরা, এখন শুধু এইদিকে তাকাও, এইদিকে তাকায় আমাকে বলো 14টা। জাদুরা, জাদুরা, জাদুরা,
জাদুরাত, জাদুরুত জাদুরাত, জাদুরাতা জাদুরাতা, জাদুর না। জাদুর না জাদুরানা জাদুর না জাদুর সুতরাং তা সুতরাং জাদুর জাদু জাদুরতুমা তোমরা কি জাদুতা তোমরা কি জাদুতুনা জাদুরতি জাদুরতুম, জাদুরতি, জাদুরতুমা জাদুতুন না, জাদুরতুন্না এখন আমি শুধু জাদুতি প্রথমটার অর্থ, জাদুরতা জাদুরনা। আমি শুধু প্রথমটার অর্থ জেনে যাব, টু বি সুইটেবল অর টু বি প্রপার। তাহলে হি ইজ প্রপার, তারা দুইজন প্রপার, তারা সবাই প্রপার। প্রথমটার অর্থ জানলে আমি, এখন তোমরা কি কনভিন্সড যে ফালা ফালা ফালুর উপরে সুপার ইম্পোজ করে আল্লাহ দুনিয়ার 98% বার বসানো যাবে? রাইট স্যার, ভেরি ইন্টারেস্টিং। যাবে। এইটাই হলো আমাদের আরবি শিখার সহজতর জিনিস। আল্লাহ এমনি তো বলে নাই আমি আরবিকে সহজ করে দিছি, আর আমরা স্মার্ট লোক বলতেছি ইট ইজ কঠিন। হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে তোমাদের। এখন আসো আবার, তাইলে এটা তো অনেক বড় বার দেখাইলাম, ছোটগুলি সব পারবো। এখন আমাদের শুধু কাজ হবে এইটা, এই যে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতু। দেখো এই পর্যন্ত তো আমার যখন আন্তা থেকে চলে আসলাম, এরপরে তো কোনো সমস্যা নাই। আন্তা ফালতা আন্তুমা ফালতুমা আন্তুম ফালতুম, আন্তা খারাস্তা তুমি বের হয়েছিলে, আন্তা খারাস্তা আন্তুমা খারাস্তুমা খারাস্তুমা আন্তুম খারাস্তুম আন্তুম খারাস্তুম খারাস্তি আন্তুমা খারাস্তুম খারাস্তুম আন্তুন্না খারাস্তুন্না। আমি বের হয়েছিলাম আনা, আরাস্তু স্তু আমরা বের আরাস্তা হয়েছিলাম নাহানু খারাজনা খারাস্তুমা খারাজনা। আমার মনে হয় আমরা এইটার, এই যে 14টা তোমরা মানে ট্যালেন্টেড গ্রুপ অফ পিপল অফ দি সোসাইটি, অত কথা আমার বলার দরকার নেই, নাকি আছে? কথা বলেন একজন। দরকার নাই স্যার, দরকার নাই, ইনশাল্লাহ। ওকে, এটাকে আরেকটা পদ্ধতিতে আমরা দেখো, যেটা যদি আমরা এভাবে শিখতে চাই, আমি এই একটা টেবিল করে আমি তোমাকে দেখাতে পারি। আসো, এই টেবিলটা এভাবে সাজাইছি, কেন সাজাইছি সেটা পরে আলাপ করবো এক সময়। তাহলে আগে হুয়ার জায়গায় কি লিখবো? ফালা। পালা ফালা। এখন আসো হুয়া ফালা, এই এই সিরিয়ালে হুয়ার পরে কি আছে? হুমা। হুমা। তাহলে নিচে কি লিখবো? ফাআলা ফালা। লা লাম তারপরে আলিফ পালা ফালু। ফালু পালু এরপরে কোথায় যাব? এখানে হিয়া 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 লিখবো এখানে ফাআলাত ফালা পালাত ফালাত। তার নিচে কি লিখবো? ফাআলাত আতা ফালাতা। এরপরে কি লিখবো? পালনা। পালনা এই যে ফালনা শুরু হয়ে গেল, লাম কালেমাতে সুকুন হয়ে গেল, এখন চলতে থাকবে, কারেক্ট? এখন আসবো কোথায় এই টেবিলের? আনতি নো, আন্তা 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 ফালতা। পালতা পালতা বাকিগুলি তোমরা বলে ফেলো প্লিজ। পালতু ফালতুম পালতুমা ফালতুমা পালতুম ফালতুম আন্তুম ফালতি ফালতুম। ফালতুমা ফালতুন্না। ফালতুনা এরপরে কোথায় যাব? আন্তি। আন্তি আনতি বলো কি লিখবো? ফালতি পালতি আন্তি ফালতুমা ফালতুন্না পালতুন্না ফালতুন্না। তারপরে কোথায় যাবো? এরপরে আনাস আনা আনা আনার জায়গায় কি লিখবো? ফালনা ফালতু ফালতু পালনা আনা ফালতু পালতু নাহানু ফালতুনা পালনা ফালনা। এখন আমি যদি আল্লাহ দুনিয়ার যে কোনো বার এখানে লিখে দিয়ে বলি শুরু করো, সম্ভব? জি স্যার ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। এটা তুমি যদি আয়ত্ত করতে পারো, তুমি 3 মাসের পড়া পড়ে ফেললা। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, এটা বুঝতে আমার মনে করো 2 মাস লাগছে। ইউ মে নট বিলিভ যে কি বলতেছে। ট্রুলি পেজ নাম্বার 1 তুমি যদি পড়ো, পেজ নাম্বার 1 আমাদের 6 পাতা। বলছিলাম না প্রথম দিন, ইউ স্টাডিড few thousand pages, why 100 বলবো? পেজ নাম্বার 1
আমরা পেজ নাম্বার 1-এর এই কোডটুকু আলোচনা করতেছিলাম এতক্ষণ বুঝে। আচ্ছা, তাহলে নাসারা বেসিক মিনিং যদিও সে সাহায্য করেছিল, এখন এখান থেকে 14টা বানাবো, চেষ্টা করি। নাসারা, সারা, নাসরু, নাসারু নাসারা, নাসারা নাসারাতা, নাসারনা। নাসারনা পরের 6টা তো সোজা। আন্তা নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না। আমি সাহায্য করেছিলাম, আনা নাসারতু, আমরা সাহায্য করেছিলাম, নাহানু, নাসারতুনা। নাহানু নাসারনা। আমরা নামাজের পরে কত 20 মিনিট 25 মিনিট পরে মাদিটা শেষ করে ফেললাম। মাদি অতীতকালীন ভার্ব, যত বড় ভার্ব তোমাকে দেওয়া হোক না কেন, এখন তুমি এখানে বসায় দিয়ে, এই জায়গায় বসায় দিয়ে তুমি 14টা বানাতে পারবা। আমি যদি প্রথমটার মিনিং তোমাকে বলে দেই, তাকাব্বালা। তাকাব্বালা হলো কবুল করা। আমরা বলি না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম? ওকে, তাহলে তাকাব্বালা সে কবুল করেছিল। এগ্রিড? কথা বলে না কেউ? জি স্যার। তাকাব্বালা দুইজন কবুল করো। তাকাব্বালা আলিফ দুজন তাকাব্বালু করো। তাকাব্বালু তাকাব্বালু তাকাব্বালাত তারপরে তাকাব্বালাত একটা মেয়ে কবুল করুক। তাকাব্বালাত তাকাব্বালাত দুইটা মেয়ে কবুল করুক। তাকাব্বালাতা তাকাব্বালাতা সব মেয়েরা তাকাব্বালনা কবুল করুক। তাকাব্বালনা তাকাব্বালনা আমি কবুল করেছি। তাকাব্বালতা না, তাকাব্বালতা আমি করেছি তাকাব্বাল তুমি তো তু তাকাব্বালতা, তোমরা কবুল করেছো। তাকাব্বালতুমা তোমরা সবাই কবুল করেছো। তাকাব্বালতিকুম তাকাব্বালতুম তাকাব্বালতুমা তাকাব্বালতুম তুমি একটা মেয়ে কবুল করেছো। তাকাব্বালতি বালতি একটা মেয়ে কবুল করেছো। তাকাব্বালতুমা তাকাব্বালতুমা তোমরা সকল মেয়ে কবুল করেছো। তাকাব্বালতুন্না তাকাব্বালতুন্না আমি কবুল করেছি। তাকাব্বালতু তাকাব্বালতা, তাকাব্বালতু, আমি। তাকাব্বালতু তাকাব্বালতু আর নাহানু কবুল করো। তাকাব্বালনা আমরা কবুল করো। তাকাব্বালনা তাকাব্বালনা আল্লাহ। শেষ। আমরা 1 মিনিটের একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমরা এখন অতীতকালে চলে যাবো একটু পরে। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। উম, স্যার আপনি খুব সুন্দর করে পড়াচ্ছেন এবং আমাদের বুঝতেও খুব সুবিধা হচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কিন্তু স্যার যদি একটু স্লো যেতেন স্যার তাহলে খুব ভালো হতো। শিওর। হয়তো কেউ কেউ স্যার খুব ভালো বুঝতে পারছি, খুব ফাস্ট যাচ্ছি, বাট স্যার আমাদের অনেকেরই আছে স্যার যারা একটু স্লো হলে আর একটু ভালো হয় স্যার। ওকে, আমাকে থামাতে হবে যে স্যার স্যার আজকে পড়েন না স্যার, আগে শেষ করে দেন স্যার। আজকে আচ্ছা তোমরা শোনো, সুইচ বন্ধ রাখো। আমাদের একটা লম্বা একটা গ্যাপ আছে, তো আমি ওটা একটু আলোচনা করি যাতে করে গ্যাপের পরে আমাদের আলোচনাটা সোজা হয় এবং তোমরা অন টাইম স্টাডি করলে যেন পড়তে পারো। কি বলো? স্যার নাকি শেষ করে দেবো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আসসালামু আলাইকুম বলো। স্যার। কোশ্চেন হচ্ছে স্যার, যেগুলো বড় শব্দ স্যার, বড় শব্দ ভার্বের ক্ষেত্রে লাম কালামটা কিভাবে আইডেন্টিফাই করব? শেষের বর্ণটা। সবসময় স্যার শেষের বর্ণটাই হবে স্যার? হ্যাঁ। স্যার ওকে, তোমরা যখন বলছো আজকে আর আগাই না, তাহলে আমরা লেটস সি সাম কোরানিক এক্সাম্পল। বাকারা শুধুমাত্র আরো বোঝাতে যাই। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ো। আমরা পাস্ট টেন্সটা পড়লাম তাই না? সুতরাং পাস্ট টেন্স আলাপ করি। ইন্নাল্লাযীনা কাফারু, এটা কার সাথে রিলেটেড? হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না, কার সাথে রিলেটেড? হুম। তাহলে অর্থ কি হবে? তারা
কুফরি করেছিল। তারা কুফরি করেছিল। সকলে কুফরি করেছে। তারা সকলে যারা কুফরি করেছিল না স্যার, ইন্নাল্লাযীনা কাফারু। আমি এটার অর্থ নেই শুধু শুধু এই কটুক অর্থ হলো তারা কুফরি করেছিল। তাইলে এটার হুয়ার সাথে ভার্বটা কি? কাফারা। কাফারা। তাহলে আসো, কাফারা, কাফারা, কাফারু, কাফারাত, কাফারাতা, কাফারনা, কাফারাতা, কাফারতুমা, কাফারতুম, কাফারাতি, কাফারতুমা, কাফারতুন্না, কাফারতু, কাফারনা। বলা যাবে? বলা যাবে স্যার। বলা যাবে। এই কটুক খেয়াল করি, আনজারতাহুম। তাহলে এই কটুক হলো হুম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম, আন্তি আন্তুম আন্তুন্না, আনা নাহানু। না, এটা হলো আসলে অবজেক্ট, ভার্বের আসবে না এখানে। ওকে, পাস্ট টেন্স বা এখানে আসো। আমানু কার মতো? হুম 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 স্যার আলু। তাহলে এটার অর্থ কি হবে? ইমান আনা যদি বেসিক মিনিং হয়, তারা সকলে ইমান তারা এনেছিল। ইমান এনেছিল। সকলে ইমান এনেছিল। তারা ইমান এনেছিল। তারা ইমান এনেছিল। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আমরা পাস্ট টেন্সে আছি, তাই না? কোথায় আমরা পাস্ট আর আগাবো না। ওকে ওকে, ঠিক আছে। পাস্ট টেন্স যখন আমি আর আগাবো না, তখন একটু পেজ নাম্বার 1-এ যাও তো সবাই। আমরা উই উইল কন্টিনিউ ফর অ্যানাদার 10 মিনিটস, তারপর আজকের জন্য ছুটি। পেজ নাম্বার 1-এ গেছো? জি স্যার স্যার তাহলে আমরা পেজ নাম্বার 1-এ এই ভার্বগুলি আমরা এখন দেখব। প্রথমে এটার সাথে তোমাদের পরিচিত হতে হবে। তো প্রথমে দেখো, প্রথম যেটা আছে নাসারা, এর অর্থ তুমি কই পাবা? নাসার অর্থ কি? বাম দিকে আসো, সাহায্য করা। নাসারার অর্থ সাহায্য করা না, তুমি এটার হেল্প নিচ্ছ। এখন বলো নাসারা, হোয়াট ইজ দি মিনিং? সে সাহায্য করেছিল। ফাইন, এভরিবডি আন্ডারস্টুড। নাসারা অর্থ সে সাহায্য করেছিল। এখন এখন পেজ নাম্বার 3-তে যাও। আসছো পেজ নাম্বার 3-তে? জি স্যার এখন এই নাসারাকে এটার উপরে সুপার ইম্পোজ করবো। নাসারা, নাসারা আমি দেখবো, এটা বলবো নাসারা। নাসারা, নাসারা যে ভার্বটা, ওইখানে একটা শব্দ লেখা আছে, ওটার এগেইনস্টে 14টা। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাহলে তোমাদের যে টেক্সট মার্কার, ওই টেক্সট মার্কার দিয়ে এই ফাল আর এই পুরা লাইন কি দাগানো যাবে? এখন জি স্যার দাগায় ফেলো। We have studied it. স্যার দেখে তো পড়তে পারছি, বাট স্যার 3 নম্বর পেজ সামনে না থাকলে কি করে পড়বো? কেন ফালাত? এই যে আজকে যে পড়লাম 14টা, এটা আয়ত্তে আনতে পারবো না? পারা যাবে স্যার, একটু সময় লাগবে স্যার। ইনশাআল্লাহ পারা যাবে, একটু টাইম লাগবে, বাট পারা যাবে ইনশাআল্লাহ। কতদূর টাইম লাগবে বলো তো? অনুমানিক 1 আওয়ার? এটা স্যার আসলে কন্টিনিউয়াস প্র্যাকটিস লাগবে আর কি স্যার। না, কেন কন্টিনিউয়াস প্র্যাকটিস লাগবে? দেখো, আমি তো এখানে তোমাদেরকে একটু সূত্রও ধরায় দিচ্ছি। স্যার রিলেশনটা মনে রাখলে স্যার সহজেই পারা সম্ভব। আমরা আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুম না মুখস্থ করে ফেলছি, তাই না? এইখানে এসে ফাল, আন্তা ফালতা, আন্তুমা ফালতুমা, আন্তুম ফালতুম, দিস ইজ এ রিদম। আন্তি ফালতি, আন্তুমা ফালতুমা, আন্তুন্না ফালতুন্না। এই ছয়টা মুখস্থ করার কিছু নাই।
আনা ফাআলতু বলে দিছি আমান্তু, নাহানু ফাআলনা, ইয়েস, এটা একটু মনে রাখার বিষয় আছে। হুয়া ফাআলা বেসিক স্টার্টিং, হুমা ফাআলা এটা মনে রাখার কিছু নাই, একটা আলিফ যোগ করব, হুম ফাআলু ওয়া যোগ করব, এই তিনটা মনে রাখার বিষয় আছে। এই কটুক জিনিস আমি যদি মনে রেখে মুখস্থ করে হাজার হাজার, না হাজার হাজার না, লক্ষ লক্ষ ভার্বের কনজুগেশন করতে পারি, শুড আই নট মেমোরাইজ দিস বাই হার্ট? এবং প্রয়োজন যদি হয় জীবন দিয়ে। নট এগ্রি? Agreed, sir. স্যার Agreed, sir. আমাদের এখন আমাদের কাজ হলো কি এই 14টা বোঝা। এখন এই 14টার উপরে কিভাবে সুপার ইম্পোজ হয় সেটাই দেখাচ্ছে, বাকিগুলি পড়াচ্ছি না, সুপার ইম্পোজ টেকনিকটা দেখাচ্ছে। স্যার একটা পয়েন্ট ছিল স্যার। বলো। স্যার এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা সিস্টেম বা টেকনিক, এটা যদি স্যার আমরা এই 2-3 দিন একটু প্র্যাকটিস করি প্রতিদিন, তাহলে স্যার এমনিতে স্যার আমাদের সবার মাথার মধ্যে ঢুকে যাবে। ইনশাআল্লাহ, সেটাই তো, কোনো সমস্যা নাই। এগ্রি? আজকে যেভাবে পড়াচ্ছেন স্যার, এরকম প্রতিদিন একটু সময় নিয়ে 10-15 মিনিট করে করে যদি প্র্যাকটিস করলে তখন আস্তে আস্তে সবার মাথার মধ্যে হয়তো ঢুকে যাবে। অ্যাবসলিউটলি। তার আগে আমরা কি সবাই হুয়া হুমা হুমগুলি মাথার মধ্যে ঢুকাইছি? ইনশাআল্লাহ স্যার। কেউ আছে এখনো স্টেমারিং? স্যার একটা কোশ্চেন করব স্যার। বলো। স্যার এখানে এই যে হুমের পরে আমরা একটা ওয়ার্ড যেটা ইউজ করছি ফালু, লু এর পরে লু, ওয়াও এবং আলিফ, আলিফের মধ্যেও এখানে সুকুন আসছে, এখানে ওয়াও এর মধ্যেও সুকুন আসছে। তো মাদ্দে আরেজির ওখানে আমরা যেটা পড়েছিলাম যে ওয়াও এর পরে সুকুনে একটা টান হয়, সেটা আলাদা আছে, বাট এই আলিফের পরে তো একটা কোনো কাসরা অথবা ফাথা অথবা দম্মা কিছু থাকার কথা কিনা? এই আলিফটাকে বলে কি জানো? এই আলিফটা আলিফ অফ প্রোটেকশন। এই ওয়াটাকে যেন অন্য কেউ, ওরা তো জের জবর পেশ দিয়ে লিখবে না আরবরা, যাতে ওই এবং এর ওয়া হিসাবে ভুল না করে, এই জন্য আলিফটা দেওয়া। এই আলিফের কোনো ব্যবহার নেই। স্যার ওকে, আচ্ছা, এখন এই 14টা আবার কনফিগারেশন, এক্সপানশন, কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? যদি না থাকে আমাদের পেজ নাম্বার 1-এ যাই আমরা। পেজ নাম্বার 1-এ এই যে প্রথম কলামে যতগুলি ভার্ব আছে এগুলি সব অতীতকালের ক্রিয়া, দেখো বাংলায় লেখা আছে, এগুলি সব। আমার পয়েন্ট হলো ওটাকে গলধরণ করে এগুলিরে সুপার ইম্পোজ করা সম্ভব কিনা? সম্ভব স্যার। সম্ভব। এটাই তোমরা ইন দিস উইকেন্ড যখন সময় পাও একটু চিন্তা করবা যে এটাকে গলধরণ করা সম্ভব। এটাকে যখন তুমি গলধরণ করলা, তুমি হাজার হাজার বার পড়ে ফেললা, কারণ এগুলি এক একটা গ্রুপ। সররাফা, প্রথমটা যদি সররাফা হয়, দ্বিতীয়টা কি হবে? সররাফা। তারপরে কি হবে? একটু স্টপ করি। সররাফা শব্দটাকে মনে রাখি, মনে রেখে ওই যে ফাল আর 14টা যেটা আমি মুখস্থ করতে বলছি, ওটার মুখস্থের সাথে কম্প্রোমাইজ নাই। এটার উপরে দেখি সুপার ইম্পোজ করতে পারি কিনা। আমি কথাটা বলছি সুপার ইম্পোজ, এটা মনে রাখতে হবে। কি করব? সুপার ইম্পোজ করবেন স্যার। শব্দটা কি? আচ্ছা, আরেকটা পরিচিত শব্দ নাজ্জালা নেই, নাজিল করা আছে না? নাজ্জালা, নাজ্জালা নিলাম। এই নাজ্জালাকে আমি এটার উপরে সুপার ইম্পোজ করবো। তাইলে যদি এটার উপরে নাজ্জালাকে সুপার ইম্পোজ করি, প্রথমটাকে কি বলবো? নাজ্জালা। 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 নাজ্জালু। নাজ্জালাতা। নাজ্জালানা। এখানে এসে নাজ্জালনা। 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 নাজ্জালতা। নাজ্জালতা।
নাযালতুম, নাযালতুমা, নাযালতুমা, নাযালতুন্না, নাযালতুমা, নাযালতু, নাযালনা, নাযালতি, নাযালতুমা, নাযালতুমা, তাহলে নাযালতু, নাযালতুন্না, হ্যাঁ, তোমাদের নাযালতু, এই উইকেন্ডে আমরা নাযালনা, নাযালনা। রোজার বন্ধ, ঈদের বন্ধ, এনজয় ইউর টাইম। আমি বলবো এগুলির আয়ত্তে আনবা। ওকে, জি স্যার। এগুলির আয়ত্তে এনে পেজ নাম্বার 1 এগুলিকে সুপার ইম্পোজ করবা এবং মিনিং গুলি এক নজর শুধু বাম দিকে দেখবা, আর কিছু কাজ নেই। ওই বেসিক্যালি আমি 14টা মুখস্থ করতে যাচ্ছি। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুনা, ফালতু, ফালনা। এই কটুক যদি হয় সবগুলি আমার, এটা আমরা করেও দেখাইছি। এই ইস্তানসারা, সাহায্য চাওয়া, এটা কনজুগেশন করে আমরা শেষ করব। ইস্তানসারা, ইস্তানসারা, ইস্তানসারু, ইস্তানসারাত, ইস্তানসারাতা, ইস্তানসারনা, ইস্তানসারতা, ইস্তানসারতুমা, ইস্তানসারতুম, ইস্তানসারতি, ইস্তানসারতুমা, ইস্তানসারতুন্না, ইস্তানসারতু, ইস্তানসারতা। ক্লিয়ার? রাইট স্যার। হোম টাস্ক হলো পালা 14টা মুখস্থ করে হোয়াটসঅ্যাপে পাঠায় দেওয়া, আর কিছুই না। ওই করতে সম্ভব? ফালা, ফালা, ফালু, এক লেস দেন 10 সেকেন্ডের গার্লস, রাইট স্যার। ইনশাআল্লাহ। ওকে, আর আমরা ওই সলিউশনটা দিচ্ছি না, সলিউশনটা দেব আমাদের নেক্সট ক্লাস উইল বি অন কবে? অন 14th of this month, তাই না? জি স্যার। শনিবারে আমরা ওই ডিএস সলিউশনটা নিয়ে আলোচনা করব এবং ফার্দার আগাবো ইনশাআল্লাহ। স্যার 14 তারিখ পর্যন্ত তো ছুটি, 14 তারিখে ছুটি শেষ হবে, অনেকে মুভমেন্টে থাকবে স্যার। কিন্তু 14 তারিখে ক্লাস হবে। 14 স্যার তারিখে অনেকে 14 তারিখে স্যার জয়েন করতে করতে দেখা যাবে স্যার রাত হয়ে যাবে, এরকমই কিন্তু বেশিরভাগ হবে। ওকে, তাইলে আমরা 14 তারিখের ক্লাসটা আমরা করি, তাহলে 15 তারিখে করব। জি স্যার, 15 তারিখে করলে মনে হয় লজিক আছে। জি স্যার। ওকে, নো প্রবলেম। আমরা 15 তারিখে করলে বাকি ক্লাসটা মঙ্গল একদিনের গ্যাপ থাকবে আর কি, কিংবা 15, 18, 21 এইভাবে নেই, তাই না? পরেরটা রাইট স্যার। ওকে, এটাকে কি একদিন আগে 13 তারিখে নেওয়া যায় কিনা? তাহলে বন্ধের মধ্যে এটা শেষ হয়ে যেত আর কি। 13 তারিখে তো তোমরা ছুটিতে থাকো, বাট 15 তারিখে সবাই এসে যাবে আই বিলিভ। তোমরা যদি এগ্রি করো উই ক্যান গো ফর 13 তারিখ। দরকার আছে? 13 তারিখ ঠিক আছে স্যার। আচ্ছা, রবিবারে ঠিক আছে। 13 তারিখেও 13 ঠিক আছে। অনেকে মুভে থাকবে স্যার। 13 তারিখেও আমাদের স্যার রবিবারে অনেকে ভালো মুভে স্যার। থাকবে স্যার। এটা যে মানে স্যার যদি কেউ ছুটি না যায় থাকে তাহলে তার জন্য ইজি স্যার 13 তারিখে। 13 13-14 যেহেতু ডাউট হচ্ছে স্যার, এটা বাদ দিতে পারি কিনা স্যার আমরা, স্যার একবারে 17 তারিখে শুরু করলাম। না, আমাদের 15 তারিখে ভালো হয় স্যার। 15, 18, 18 আর 21 নেক্সট উইকে ইনশাআল্লাহ। জি স্যার। টিল দেন স্টে সেফ, মা আসসালামা। ঈদ মোবারক সবাইকে। স্যার ফাইনালি ক্লাস কবে হচ্ছে তাহলে স্যার? জানাই দেবো, গ্রুপে জানাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ছুটিতে ক্লাস রাখেন না স্যার। আসসালামু আলাইকুম স্যার, সবাইকে ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।